মাটির মানুষে চলতে আরম্ভ করতেন। বন্ধু আমার, আপনি চট করে প্রশ্ন করে বলবেন মাওলানা, কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির দিকে তাকিয়ে হাঁটতেন? নবী কি কুকড়া ছিলেন? নবী কি ছাপু ছিলেন? কেন আগার দিকে ঝুলে ঝুলে হাঁটতেন? সাহাবারা নবী মুহাম্মদকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর মানুষ, এত টল ফিগারের মানুষ, সুন্দর বডি, সুরম বডি, হে নবী, আপনি যখন রাস্তাতে হাঁটেন তখন আপনার চোখটা নিচের দিকে থাকে, আপনার গোটা বডিটা যেন সামনের দিকে ঝুঁকে থাকে। নবী মুহাম্মদ, আপনি বলে দেন এর কারণটা কি, আর কারণটা কি? তো নবী মুহাম্মদ যেটা উত্তর দিয়েছেন, ও সাহাবারা দল শুনে নাও, যখন রাস্তা দিয়ে হাঁটতে হবে তখন তোমাকে মনে করতে হবে রাস্তার একজন তুমি প্রতীক। অহংকার করে হাঁটা চলবে না, অহংকার করে হাঁটা চলবে না। যদি কেউ বুক ফুলিয়ে হাঁটে তো দেখা যাবে, বুঝে নিতে হবে এর কাছে অহংকার আছে। ও সাহাবা দল শুনে নাও, বুক উঁচু করে হাঁটার মানে হলো অহংকার প্রকাশ হয়েছে। অহংকার করা যাবে না, যাবে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ, বুক উঁচু করে হাঁটলে অহংকার প্রকাশ পাবে। অহংকার হলে কি হবে নবী গো বলে দিন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তাহলে নবী মুহাম্মদ বলছেন এটা ফাখুর, এটা অহংকার, একটা অহংকার। মানুষ রে, এই মানুষ যদি অহংকার করে তো আল্লাহ রাগ বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কেন রাগ বেড়ে যায়, কেন রাগ বেড়ে যায়? বলে বান্দা, ও উম্মতি তোমরা শুনে নাও, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, মানুষের দ্বারাই কোনো অহংকার করা সম্ভব নয়। যদি অহংকারের যোগ্যতা কেউ রাখে, কেউ যদি অহংকার করার যোগ্যতা রাখে, আমি আল্লাহ রাখি, পৃথিবীর কোন মানুষ অহংকারের যোগ্যতা রাখে না। কেন রাখে না, কেন রাখে না? নবী মুহাম্মদ ডিসকাশন করে বলছেন, উম্মতরে তোমরা ভালো করে শুনে নাও, একবার তোমার গায়ে যদি জ্বর হয়ে যায়, মাত্র 105 ডিগ্রি, 6 ডিগ্রি, 10 ডিগ্রি যদি তোমার গায়ে জ্বর হয়ে যায়, তুমি এত বড় মস্তান, এত বড় ডাকু ছিলে, এত শক্তিশালী লোক ছিলে, যদি তোমার গায়ে 105 ডিগ্রি জ্বর হয়ে যায় আর তোমার সামনে যদি লাখ লাখ টাকা ইনকামের কোনো পথ ভেসে চলে যায়, তোমার মতো লোকটা দড়িয়ে ধরতে পারবে না। তোমার তো কোনো দাম নাই, মূল্য নাই। জ্বরে তুমি হুলহুল করে কাঁপতে আরম্ভ করেছ। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুসলমান অহংকার করবার মতো তোমার কিছু নেই। মানুষ রে, অহংকার করার মতো তোমার কোনো শক্তি নাই। এত 6 ফিটের বডি, তোমার সুন্দর তাগড়া জোয়ান বডি। মুসলমান তুমি শুনে নাও, এই দেহের ভিতরে হঠাৎ করে তোমার একটা বিস্ফোড়া দেখা গেল। বিস্ফোড়া বোঝেন তো বাবা? বিস্ফোড়া বোঝেন? ও আল্লাহর বান্দারা, মাত্র ছোট্ট একটা জায়গাতে, হাতে কিংবা পিঠে কিংবা আপনার কোন জায়গাতে একটা বিস্ফোড়া উঠেছে, একটা ফোড়া উঠেছে। এত সুন্দর শক্তিশালী মানুষটা ওই বিস্ফোড়া জ্বালাতে, ওই অশান্তি জ্বালাতে বিছানার ভিতরে ছটফট করে কান্না করতে আরম্ভ করেছে। মানুষকে লক্ষ্য করে বলছেন, হে আব্দুর রহমান, হে আব্দুল জব্বার, হে আব্দুল সাত্তার, তুমি বলো তো 5 মিনিট আগে এত শক্তিশালী তোমার ক্ষমতা ছিল, এখন তোমার মাত্র একটা বিস্ফোড়া তোমাকে কেমন করে কাবু করে দিয়েছে? মানুষ রে, যদি তুমি একটা বিস্ফোড়ার যন্ত্রণা সহ্য করতে না পারো, তুমি মস্তানি করে কি করতে পারবে? তুমি ক্ষমতা দেখে কি করতে পারবে? মানুষ রে, যদি তুমি কোনো ক্ষমতার প্রয়োগ করো না, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। মানুষ তুমি শুনে নাও, যদি তোমার তাতে কোনো অহংকার হয়ে যায়, তো তুমি যে অহংকারটা করেছো, এই অহংকারের জন্য তুমি আমার জামা ধরে টান মেরেছো, তুমি আমার পাঞ্জাবি ধরে টান মেরেছো, তুমি আমার লুঙ্গি ধরে টান মেরেছো, আমার গায়ের পোশাক ধরে টান করেছো। এ মানুষ, তোমাদের অহংকার করা সাজে না। আমি যদি অহংকার করি, আমার সাজবে, তোমাদের সাজবে না। আল্লাহ প্রমাণ করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, আমার নাম হলো সামাদ। সামাদের মানে হলো আমার কাছে সবাইকে আসতে হবে। আমি আল্লাহ কারো তোয়াক্কা করি না, করি না, করি না। ভাই, আমরা অহংকার করে পৃথিবীকে ফাটাতে পারবো না, জমিনকে ফাটাতে পারবো না, আকাশ ফাটাতে পারবো না। আমাদের অহংকার করা চলবে না, কিন্তু প্রয়োজন ক্ষেত্রে আমাদের অহংকার হয়ে যায়। কার কথা বলবো? উমাইয়া ইবনে খালফের কথা আপনাকে বলবো। আল্লাহর বান্দা, কি করে বুঝাই? নবী মুহাম্মদ নম্র ভদ্র হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন তো সময় উমাইয়া ইবনে খালফ গরুর জন্য, উটের জন্য, জীবজন্তুর জন্য কাঁড়ি কাটছেন। বাবা, কাঁড়ি বুঝেন তো? খড় কাটছেন। হযরত মুহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখেন অহংকার কি করে প্রমাণ হয়। আপনার গ্রামের একটা উদাহরণ দিই।
কোন একজন বড় লোক মানুষ, দামি লোক, আপনাদের এলাকার একটা গরিব মানুষ আপনার বাড়িতে লেবার কাটে রাস্তাতে যাচ্ছে, তো সেই ছেলেটার নাম আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, রাস্তাতে যাচ্ছে, তো মালিক গরিব ছেলেকে আহ্বান করে ডাকছে, যদি ডাকতো ভদ্র করে আব্দুর রহমান শোনো ভাই শোনো, তাহলে একটা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রভাব ছিল যে মালিক আমাকে ডেকে যায়। তো বলছে ছোড়া ভাষাটা বুঝেন গো বাবা, নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা বলুন তো এই যে আওয়াজটা করলাম, এই আওয়াজের ভিতরে কিছু ধরতে পারলেন? অবশ্যই শিক্ষিত মানুষ ধরতে পেরেছেন, আমি মালিক তুমি আমার লেভার, আব্দুর রহমান তোমার নাম আর রহমেনা বলে ডাকলাম, নাউযুবিল্লাহি মিন জালিক। আচ্ছা প্রমাণ হলো তো? বন্ধুরে আমার, একই ভাষা একই কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যান, এ মুসলমান কান খুলে শুনে যান, নবী মুহাম্মদ রাস্তায় চলে যাচ্ছেন, এমন তো সময় উমাইয়া ইবনে খালবা গাড়ি কাটছিলেন, ঘোড়ার খাওয়া তৈরি করছিলেন, আয়েশাকে রেখে দিয়ে নবী মুহাম্মদকে বিদ্রূপ করে ডাকতে আরম্ভ করলেন। উচ্চ কর্কশ আওয়াজ দিয়ে নবী মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ তুমি আমার কাছে এসো, আমার কাছে আসো। ভদ্রতার সঙ্গে কথা বলা না বলে বাবা আওয়াজকে কর্কশ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে ফেলেছে। নবী মুহাম্মদ দেখছেন আমার চাচা, বংশীয় চাচা উমাইয়া ইবনে খালব আমাকে ডাকছে। এক পা দু পা করতে করতে নবী মুহাম্মদ এসে চাচাকে বলছেন, চাচা দেখেন কেমন ভদ্র ছেলে, চাচা এত আওয়াজটা খারাপ করে ডাকলেন, কিন্তু নবী মুহাম্মদ এসে উত্তরটা দিয়ে বলছেন, চাচা আপনি আমাকে কিছু বলছিলেন, আপনি যে আমাকে ডাকলেন কিছু বলবেন? বন্ধুরে আমার, এই ছেলেটার কথা শুনে চাচার মায়া হলো না, এই ছেলের কথা শুনে চাচার ব্যথা আসলো না, এত কর্কশ করে আওয়াজ প্রমাণ করে দিলাম। আর আমার ভাতিজা আমাকে নম্রতার সুরে আওয়াজ করে বলছেন, চাচা কি বলছেন বলেন, এত সুন্দর আওয়াজ তুলে দিয়েছেন। চাচার কোনো অহংকার ধরা পড়লো না, বুঝতে পারলো না, চাচার ডাইরেক্ট ভাতিজাকে হাসে দেখে বলছেন, ও মুহাম্মদ তুমি নাকি এলাকার নায়ক হতে চলেছ, তুমি নাকি নবী হয়ে গিয়েছ, তুমি নাকি নতুন ধর্মের প্রচার শুরু করেছ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নতুন কালেমার প্রচার শুরু করেছ। মুহাম্মদ রে শুনে নাও, তোমার মস্তানি জমিনে চলবে না, তোমাকে আমি মানুষ হতে দেব না। এ নবী মুহাম্মদ শুনে নাও, এই যে হাইসাটা আমার হাতে দেখছো তুমি দেখে নাও, এই হাইসা দিয়ে আগামী যুদ্ধে তোমাদের মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ হয়, আমি তোমার চাচা এই হাইসা দিয়ে তোমাকে জবাই করে দিব। একবার জোরে বলুন না নাউযুবিল্লাহ। দুঃখীর মর্ম দুঃখী জানে অগ সুখী জানে না, কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগ সুখী জানো না, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে, মনে রাখে না দুঃখীর মর্ম দুঃখী জানে অগ সুখী জানে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, আস্তে আস্তে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিরা, নবী মুহাম্মদ বলছেন, চাচা গো আমি তো তোমাকে কিছু বলিনি, তোমাকে তো ইসলামের দাওয়াত আমি দিইনি, কালেমার জন্য খবর তোমার কাছে আমি পৌঁছাইনি। ও চাচা কেন তুমি আমাকে এরকম করে কথা বলছো আমি জানি না, কেন তুমি মার্ডার করতে গেছো আমি জানি না। ও চাচা আমার ভুল হলে তুমি ক্ষমা করে দাও। নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। চাচা হাইসা নিয়ে নবী মুহাম্মদের সামনে তড়ফে তড়ফে কথা বলতে আরম্ভ করেছেন। নবী ততক্ষণ চুপ আছেন, চুপ আছেন। 2-3 মিনিট চুপ থাকার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা গো তোমার সঙ্গে তর্কে আমি জড়াতে পারবো না, তুমি একজন মানুষ আমি একজন মানুষ, তুমি যেই ভাবনাটা আমার কাছে প্রকাশ করেছো সেই ভাবনার মানুষ আমি কিন্তু নাই। চাচা শুনে লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন, কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। চাচা তুমি যে আমাকে টাইম বলে দিচ্ছ, এই তারিখে তোমাকে মারবো, এই যুদ্ধে মারবো, তুমি কি আমার মরণের টাইম জানো? এই মরণের মালিক একমাত্র, জোরে বলুন, कागज काट कार घुड़ी बना कार उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। চাচা মরণ মালিক আল্লাহ তুমি জানো না। নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না। চাচা বলেই যাচ্ছে 2 মিনিট 3 মিনিট পর নবী বলছেন, চাচা
আমি তোমার সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়ালাম না। রাস্তার পথিক রাস্তায় যাচ্ছিলাম, তুমি ধিক্কার মেরে অহংকার করে ডেকেছো। চাচা গো, তোমার আমার কোনো কথা ছিল না, কিন্তু যে আওয়াজ তুলে তুমি আমার সঙ্গে কথা বলছো, আমাকে ধরকি মেরে কথা বলছো, শুনিলা আমি ততক্ষণ কথা বলি না, আমি ততক্ষণ চুপ করে থাকি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও চাচা শুনো না, আমার কাছে আল্লাহ জিবরাইলকে দিয়ে কোনো খবর না পাঠা পর্যন্ত আমি মুখ খুলি না। এবার জিবরাইলের কাছ থেকে আল্লাহ নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আপনাকে অহংকার করে কথা বলেছে, ধিক্কার মেরে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আপনার চাচাকে পাল্টা জবাব দিয়ে দেন। চাচা গো, ওই যুদ্ধে আমি মরবো না, তোমাকে আল্লাহ মারবে। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা বলে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। এই কথা যখনই বলে দিলেন, তখন উমাইয়া ইবনে খালদ চিন্তা শুরু করলেন। নবী চলে গেলেন, হাত থেকে হাইসাটা কাঁপতে শুরু করলো, হাত কাঁপতে লাগলো। আম্মা বন্ধু আমার, মাটিতে পড়ে গেল হাইসা, টেনশন শুরু হয়ে গেল। কি টেনশন শুরু হয়ে গেল? এই নবী মোহাম্মদ, এই আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমার সামনে যে গল্পটা সাজিয়ে বলে চলে গেল, এই কথাটা তো আমার কানে লেগে গেল, আমার মাথায় ঘুরতে আরম্ভ করলো। এই ছেলে যেটাই বলে সেটাই হয়, তাহলে কি সামনে যদি ও মরবে না, আমি কি মরে যাব? টেনশন শুরু হয়ে গেল। একটা কারণে অহংকার ধরা পড়ে। একটা কোরআনের গল্প আপনাকে বলো, দাদা কোরআনটা দেন তো। কোরআনের গল্প করে যায়। দেখেন দেখেন দেখেন, মানুষের টাকা, ব্রেন, বুদ্ধি, শক্তি হলে যে অহংকার গুলো হয়, তা কোরআন প্রমাণ করছে। কি প্রমাণ? আল্লাহর বান্দা, কিন্তু দুটো জিনিস নিয়ে এই পৃথিবীতে সমস্যা বেশি। দুটো জিনিস। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ রে শুনে নাও, আমার আর বান্দার ভিতরে পার্থক্যকারী দুটো জিনিস আছে। আমার সঙ্গে বান্দার শত্রুতা করার জন্য দুটো জিনিস আছে, আর ওই দুটো জিনিসের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা তোমাদের পার্থিব দুনিয়ার সম্পদ, আর এই দুনিয়ার আরেকটা সম্পদের নাম তোমার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা। দুনিয়ার সঙ্গে পাগল করেছ, দুনিয়ার সঙ্গে মহব্বত জুড়ে দিয়েছ। এই দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহর কাছ থেকে তোমাকে দূরিয়ে সরিয়ে দিয়েছে। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। ও আল্লাহর বান্দা, তাকার দুটো জিনিসে আল্লাহর বান্দার ভিতরে ফাটল সৃষ্টি করতে পারে। সেটা কি? এক, টাকা পয়সা, ধন সম্পদ, আর দ্বিতীয় নম্বরে ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজনের মহব্বত, মায়া। এই দুটো জিনিস আল্লাহর কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। আর আল্লাহ এই খবরটা আপনাকে দিচ্ছে। একটা ঘটনা ঘটছে। বাবা, এই গ্রামের নাম কি গো? রঘুপুর। ও দাদারা কোথায়? কোথায় চাচা? ও, নামাজ পড়েননি? জি, লোক উঠলে বাবা বক্তার ব্যাটারি এমনি চার্জ কমে যায়, বুঝতে পারলেন তো? লোকের উঠাউঠি হলে বক্তার এমনিতেই চার্জ কমে যাবে। তাই আমি অনুরোধ করে বলবো, আর মাত্র 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন, তারপরে বেশি রাতে নামাজ পড়লে আরো বেশি নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের ভাই, এ কিচ্ছু বুঝে না নাকি রে? বস, মনে হয় ভাবছিলাম যে তোর বান্ধবী ফোন করেছে নাকি তোকে। দেখেন অহংকার কি করে আসে। গ্রামের নাম কি বললেন? রঘুপুর। ও বাপ, দুটো জিনিসের জন্য পৃথিবীতে ঝামেলা। এক, টাকার জন্য, আর দ্বিতীয় আত্মীয় স্বজনের সম্পর্ক টিকাতে গিয়ে ঝামেলা। রাত্রে রঘুপুরের মাটিতে জালসা হলো, সকাল বেলা ভোরের আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে, মানুষেরা জালসা শেষ করে ঘুমিয়েছে, ফজরের জন্য তৈরি হয়েছে। রাস্তায় গিয়ে দেখছে একজন মুরব্বী লোক রাস্তায় মরে পড়ে আছে, উল্টে দেখা গেল গলাটা কেটে দেওয়া আছে। আচ্ছা বলুন তো, এরকম যদি একটা মার্ডার হয়, তো আপনার ফোন কাকে দেবেন? কাকে? একটু কথা বলুন না। পুলিশকে। পুলিশকে ফোন দিলেন, পুলিশ আসবে, তদন্ত করবে। গোটা গ্রামবাসী বলবেন, ও পুলিশ বাবু, আপনার কাছে আমাদের বিশেষ আবেদন,
আমাদের রঘুপুরের একজন ভালো মুরব্বী লোক মারা গিয়েছে। এই লোকটাকে কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে আমরা কিছুই জানি না। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটু আসামিকে উঠাবার চেষ্টা করুন, ধরার চেষ্টা করুন। এটা আপনাদের প্রস্তাব থাকবে কিনা? আপনি বলেন, আপনি বলে দেন। জি জি জি, মাদ্রাসার পিছনে কুপন দেওয়া হচ্ছে ভাত খাওয়ার জন্য, ফ্রি কুপন। যদি কেউ গরুর মাংস দিয়ে ফ্রি কুপনে ভাত খেতে চান তো লাইন লাগান, আর যদি না চান তো বসে থাকেন। কিন্তু ওখানে যদি চলে যান বিনা কুপনে ভাতও জুটবে না, এক গ্লাস পানিও জুটবে না। জি, খবর হয়ে গেছে, তফিজুল ভাই দিয়েছে। জালসা ছেড়ে আগে ভাত খেয়ে আসেন, নাহলে জালসা ভালো হবে না। ভাতের খবর এখন দিতে হয়, যার পেটে ভোগ লাগবে সে উঠে এমনি চলে যাবে। তফিজুল ভাই এই খবর দিয়েন না। জি, ভাতের জন্য তো দুনিয়া শেষ গো বাপ, ভাতের জন্যই দুনিয়া শেষ। ঠান্ডা মাসে বসে থাকেন, আপনাকে বুঝায় মুরব্বী মরেছে, এলাকার মানুষের একটা আবেদন, এই আসামিকে ধরে দিতে হবে। বন্ধু, সেই যুগে, যেই যুগে মার্ডারটা হলো, সেই যুগে প্রশাসন বলে কিছু ছিল না, ছিল কে? হযরত মুসা। তাকান আমার দিকে, আমাদেরকে তাকান। এই ওস্তাদ, এই তো শুরু হয়ে গেল, খুব খারাপ লাগছে। বন্ধু আমার, মুসা নবী খবর পেলেন রঘুপুর গ্রামে মানুষ মরেছে। নবী মুসাকে ডাকা হলো, এ নবী মুসা, আপনি আমাদের গ্রামে আসুন, একটা লোক মার্ডার হয়েছে। কি জন্য মার্ডার হয়েছে পৃথিবীর কেউ জানে না। মুআক্খিরিন লেখকেরা দুটো কথা বলেছেন। কেউ বলছেন মেয়েদের জন্য লোকটার মার্ডার হয়েছে, কেউ বলছেন না না, টাকা পয়সার জন্য লোকটার মার্ডার হয়েছে। মুসা নবীকে খবর দেওয়া হলো। নবী মুসা আসলেন, গোটা গ্রামবাসী নবী মুসার কাছে প্রস্তাব করলেন, নবী মুসা, আপনি আল্লাহর কাছে বলুন, আপনি তদন্ত শুরু করুন, এত সুন্দর লোকটাকে কে মার্ডার করলো, কি জন্য মার্ডার করলো, কেনই বা মার্ডার করলো, আমরা কিছু জানি না। তো আপনি তদন্ত শুরু করে দেন। নবী মুসা বলছেন, বন্ধুরা, আমি যেরকম মানুষ তোমরাও সেরকম মানুষ, আমি তো কিছুই জানি না, তোমরাও যেরকম জানো না আমিও সেরকম জানি না, কিন্তু আল্লাহ আমাকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, আমাকে আল্লাহর ভালোবাসা দেওয়া আছে, এই কথা প্রমাণে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে খবর শুনেছে তোমাদেরকে বলবো। বন্ধুরে আমার, আল্লাহ যেটা সিদ্ধান্ত করতে বলবেন আমি সেটাই সিদ্ধান্ত তোমাদের কাছে প্রমাণ করে দিব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, এ নবী মুসা, আপনি আল্লাহর কাছে শুনে এসে বলুন তো আমাদের এই কেসটা নিয়ে কি করতে হবে। তো নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ, এই গ্রামে একটা মার্ডার হয়েছে, কে মার্ডার করেছে পৃথিবীর কেউ জানে না, হে রব্বুল আলামিন তুমি একমাত্র জানো। তাই লোকেরা আমার কাছে আবেদন করেছে, আমি ওদের আবেদনটা নিয়ে তোমার কাছে হাজির হয়েছি। এ আল্লাহ, তুমি বলে দাও এই চোরটাকে ধরার জন্য, মার্ডারের ক্রিমিনাল আসামিকে ধরার জন্য কি করতে হবে। যখন এই প্রস্তাব নবী মুসা আল্লাহর কাছে করা, আল্লাহ তখন বলছেন, আনতাজবাহু বাকারা। সুবহানাল্লাহ বলুন। এর মানে কি? এ নবী, তুমি তোমার কওমের কাছে যাও আর তাদেরকে একটা মাত্র কথা বলে দাও। আল্লাহ কি কথা বলবো বলে দাও। বলে আমতাজবাহু বাকারা, একটা গাই গরুকে জবাই করতে বলো, একটা মেয়ে গরুকে জবাই করতে বলো, একটা গাই জবাই করে বলো, জবাই করার পরে কয়েকটা পিস মাংসগুলো ওই মরা মাংসের উপরে চাপিয়ে দিতে হবে। মরা মাংসটা জিন্দা হয়ে কথা বলবে রাতে, কে কে তাকে মার্ডার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলবেন বাবা, গরুর গোশতে মানুষ জিন্দা হবে মনে হচ্ছে? আপনারা হ্যাঁ না না?
ইন্না লিল্লাহ। কেউ বলছেন না, আর কেউ বলছে হ্যাঁ। আমি কোন বিচার করব বলেন? জি, এটা হলো অরিজিনাল কথা। না বলিয়েন না। তার কারণ আল্লাহ নবী মুসাকে বলেছেন, আর মুসা নবী কাকে বলছেন? উম্মতকে। তাহলে আল্লাহ যে শক্তির মালিক, সে শক্তি নিয়ে আর প্রশ্ন উঠবে? আর উঠবে গো? আচ্ছা, আপনাদের না আর হ্যার মানে বোঝা যাচ্ছে ওই যে টান। না বুঝে আপনারা হু হু করবেন, বুঝে হু হু করেন গো বাপ, তাহলে জীবনটা ধন্য হবে। নবী মুসা বলছেন, ও লোকেরা, আমি আল্লাহর সঙ্গে কথা বলে আসলাম। আল্লাহ তোমাদেরকে একটা গাই জবাই করতে বলেছে, আর 2-4 পিস মাংসগুলো ওই মরা মানুষের উপর চাপিয়ে দিলে মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, কে তাকে রাতে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদের ঝামেলা শেষ। বন্ধু আমার, নবী মুসা ভালো মনে করে যখন এই কথাটা লোকের সামনে বলতে আরম্ভ করেছেন, তখন শিক্ষিত ছেলেদের মাথায় প্রশ্ন জাগলো, শক্তিমান লোকেদের মাথায় প্রশ্ন জাগলো, অহংকারী লোকের অহংকার চলে আসলো। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। মুসা নবীর আল্লাহর সঙ্গে, মুসা নবীর সঙ্গে অহংকার শুরু করে দিল। মতিরা শুনে নাও, ও গ্রামবাসী শুনে নাও, তোমরা তাকাব্বর করিও না, ফখর করিও না, কোন প্রশ্নের বেশি উদ্ঘাটন করিও না। তার কারণ শুনে নাও, যত প্রশ্ন করবা তত গর্তে তোমরাই পড়বা, আমি গর্তে পড়তে যাব না। কিন্তু মানুষের শুনে নাও, অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এ মানুষের দল, তাই তোমাদেরকে আমি টার্গেট করে বলছি, তোমরা এই কাজ করে নাও। এরা নতুন প্রশ্ন শুরু করেছে। তখন নবী মুসা বলছেন, আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গে থাকতে পারবো না, তোমাদের কথা শুনবো না, শুনবো না, তোমরা যা ইচ্ছা তাই করে নাও, আমি মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করে না। পিছন থেকে সব লোকগুলো আবার নবী মুসাকে ধরলেন। নবী গো, রাগ করিয়েন না, রাগ করিয়েন না, আপনি একটা সমাধান করে যান, আপনি একটা ফয়সালা করে যান, আপনি আমাদের শ্রেষ্ঠ মানুষ, আপনাকে আমরা সম্মান দিয়ে আপনি ফয়সালা করে দেন। নবী মুসা বলছেন, আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা, তোমাকে আমি যেটা বলেছি সেটা করে নাও। যখন এই প্রশ্নটা করা হলো, বন্ধুরা আমার, নবী মুসা নবী গো, তাহলে একটা কথা তো জানার বিষয় আছে। কি জানার বিষয় আছে বলে দাও। বলে, হুজুর, আমরা যখন কুরবানির গরু কিনতে যাই, যখন আমরা কুরবানির জন্য খাসি কিনতে যাই, সিং দেখতে হয়, চোখ দেখতে হয়, ল্যাংড়া কানা দেখতে হয়, টাটকা গরু দেখতে হয়, নইলে আল্লাহ তরফে কুরবানিটা কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুসা, আপনি শুনে নেন, আপনার কাছে বড় আবেদন থেকে গেল। নবীজি, কুরবানির জন্য ইম্পর্টেন্ট যদি গরু ব্যবহার করতে হয়, তাহলে এই মরা মানুষকে জিন্দা করার জন্য কি ইম্পর্টেন্ট গরুর দরকার না? অবশ্যই একটা ইম্পর্টেন্ট গরু দরকার আছে, নিখুঁত গরু দরকার আছে। তো হুজুর, একবার আপনি আল্লাহর কাছে আরেকবার যান, দিয়ে জিজ্ঞেস করে আসুন তো, আমরা গরুটা কিনবো কেমন? তো নবী মুসা বলছেন, ভাই এই প্রশ্ন কেন? আনতাজবাহু বাকারা, একটা গাই যেখান থেকে পারবা নিয়ে আসো, আর কিনে জবাই করলে তো খেলাটা শেষ হয়ে গেল, ঝামেলা মিটে গেল, তোমরা এই প্রশ্ন কেন করছো? বলে, হুজুর, আমাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতি লেগেছে। হুজুর যে বড় পাঞ্জাবি পরে এসছে, তো মনে মনে ভাবছে যে পাঞ্জাবের ভিতরে কিছু নেই, কিন্তু হুজুরের পাঞ্জাবের ভিতরে যে কি আছে পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ জানে। তার কারণ আপনি মূল বিষয়কে দেখে মনে করছেন এই বড় পায়জামা, বড় পাঞ্জাবি, মাথায় একটা ব্যাকা করে টুপি লাগিয়ে দিয়েছে, এই খেপা হুজুর বলে কিছু জানে না। ও আল্লাহর বান্দা, খবরদার হুজুরদের সঙ্গে পাঙ্গা নিয়েন না, না তো আপনাকে জান্নাতের টিকিট দিতে পারে, জাহান্নামের টিকিট দিতে পারে। যেমন প্রশ্ন করবেন হুজুরদের কাছে তেমন উত্তর জমা করা আছে, ভালো করলে ভালো উত্তর, খারাপ করলে। নবী মুসা বলছেন, তোমাদের সাথে আমি নেই, আন আকুনা মিনাল জাহিলিন, এই মূর্খদের সঙ্গে আমার থাকা ভালো নয়। হুজুর, হুজুর, আপনি একটু দরখাস্ত করুন না। কি করব? আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন আমাদেরকে একটু গরুটাকে স্পষ্ট করে দেয়, এরকম তোমাদের গরু কিনতে হবে। বন্ধু আমার, নবী মুসা আবার গেলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, ক্বালু দুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি। হে আল্লাহ, তোমার কাছে আবার দ্বিতীয়বার ঘুরে আসলাম। লোকেরা আমার কাছে প্রশ্ন শুরু করেছে, আমাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ তোমার কাছে জানতে চেয়েছে গরুটা কেমন কিনতে হবে, কেমন বয়সের কিনতে হবে, স্পষ্ট একটা গরু কেনার ব্যবস্থা করে দাও। নবী মুসাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে নবী মুসা, তোমার সে উম্মতের ফখর এসেছে, অহংকার এসেছে, আমি আল্লাহ তাদের ফখর বুঝতে পেরেছি। মুসা রে, এমন চাপ দিব, এমন ব্যবস্থা করে দিব, ওর 14 গোষ্ঠী গরু খুঁজে পাবে না। তাকান আমার দিকে, আল্লাহর বান্দা, কথা বুঝতে পারছেন তো?
বুঝে হ্যাঁ করিয়েন আল্লাহর বান্দা। এবার চলুন, মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন যাও এবার তাদেরকে বলে দাও কি ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি قال إنه يأكل إنها بقرة لا فرز ولا بكر أوان بين ذلك فافعلوا ما تؤمرون। এ নবী মুসা, তোমার সেই লোকগুলো যদি এখন মানুষ মারা খেলাটা দেখতে চায়, মানুষটাকে যদি জিন্দা করতে চায়, তাহলে তাদেরকে এমন গরু এখন কিনতে হবে। এ মুসা, বেশি বুড়া গরু চলবে না, চ্যাংড়া গরু চলবে না, একটা দেখনেওয়ালা গরু তাদেরকে জবাই করতে হবে। বললো আমার এই কথা শুনে আসার পর নবী মুসা বলছেন ভাইরা আমার, চোখ ভালো লাগবে, মুখ ভালো লাগবে, সিং ভালো লাগবে, দেখার মতো গরু লাগবে। বুড়া গরু চলবে না, খুব চ্যাংড়া গরু চলবে না, একটা মিডিল বয়সের গরু তোমাকে জবাই করতে হবে। যদি সেই গরু জোগাড় করতে পারো তো জবাই করলে সে মরা মানুষ চিন্তায় কথা বলবে কে কে তাকে মার্ডার করেছে। যখনই এই প্রশ্নটা মুসা নবীর বলা কমপ্লিট হয়েছে, এই সমস্ত লোকেরা আবার তাকাব্বরি করছে, নবী মুসা গো আপনি তো আমাদের উপর রাগ করবেন, আর একটা কথা বলার ছিল। মুসা নবী বলছেন কেন, কি বলার ছিল? আমি তো আল্লাহকে দুবার গিয়ে বললাম, আর সেই কথা তোমাদের সামনে আবার ক্লিয়ার করে বললাম, কি বলা ছিল? যখনই বলা হয়েছে এই লোকগুলো অহংকার করে ফখর করে নবী মুসাকে ছোট করে, মুসা নবী আল্লাহকে ছোট করে বলছেন, নবী গো আপনি তো মিডিল বয়সের গরু কিনতে বললেন, কিন্তু হুজুর আপনি তো বললেন না কালো কিনবো না সাদা কিনবো না লাল কিনবো। নাউযুবিল্লাহি মিন জালিক। এই বাপ ঝামেলা লেগে গেল। মুসা নবী বলছেন আমি আর যাব না, আমি বলতেও পারবো না, একটা কেস নিয়ে তিনবার আল্লাহর কাছে যাবো, আমি তা পারবো না, তোমরা বলো গা, তোমরা ঝামেলা মিটাও গা, আমি আর কিছু করতে পারবো না। নবী মুসাকে আবার পিছন দিক থেকে ডাক দিয়ে সবাই আদর করে বলছেন হুজুর গো আমরা ফেসে যাব, এই লোকটাকে কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে কেউ জানে না। ও আল্লাহ নবী মুসা আপনি একবার আজ গিয়ে এটা জিজ্ঞেস করে আসুন কেমন গরুর কালার কিনতে হবে, সেটা বলার ঝামেলা রাখবো না। নবী মুসা বললেন বন্ধুরে তোমরা কি আমাকে ফখর দেখাতে শুরু করেছ, আল্লাহকে ফখর দেখাতে শুরু করেছ, তোমরা কি অহংকার চালু করেছ? খবরদার করিও না, করিও না, আল্লাহ তোমাদের পথ হারিয়ে দিবেন, পথ হারিয়ে দিবেন। লোকেরা কিছুই ভাবলো না, নিজের তাকাব্বরি ফখরকে উজাড় করে দিয়ে বন্ধুরে আমার জিজ্ঞেস করলে বলে দেন এবার রংটা কি হবে। আবার আল্লাহর কাছে নবী মুসা যাচ্ছেন, আর যাওয়ার পর দোয়া করে বলছেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। হে আল্লাহ আবার তৃতীয়বার তোমার কাছে আসলাম রব্বুল আলামিন, আর একটা দরখাস্ত নিয়ে এসেছি। আল্লাহ বলছেন মুসা তোর আগে আমি জেনে গিয়েছি তোর উম্মতের ফখর হয়েছে। সুবহানাল্লাহ, ফখর হয়েছে। আল্লাহ কি করে মিটাবো? বলে নবী মুসা ওরা কালো গরু কিনবে না সাদা গরু কিনবে না লাল কিনবে না মাইটা লাল কিনবে, আমি আল্লাহ প্রমাণ করে দিচ্ছি, নিয়ে যাওয়ার বলো। নবী মুসা রে এমন গরুর কথা বলবো ওর 14 গোষ্ঠী গরু খুঁজে পাবে না। আচ্ছা খেলার মালিকের নাম, খেলার মালিকের নাম জোরে বলুন। এই চক্করটা যে খাটাচ্ছেন আল্লাহ। বন্ধু আমার নবী মুসা এবার আল্লাহর কাছে শুনে এসে বলছেন ভাই আমি আর যেতে পারবো না, শেষ খবর তোমাদেরকে দিয়ে যায়। এই আল্লাহর বান্দারা শুনে নাও, এই মানুষটাকে রাতে মার্ডার করেছে, কে মার্ডার করেছে কিছু জানো না। যদি জিন্দা অবস্থায় দেখতে চাও আর তার মুখের জবান দেখতে চাও, এই খেলা যদি তোমরা দেখতে চাও তো আল্লাহ বলে দিয়েছেন যাও একটা গাঢ় পীত বর্ণের, তাফসিরে যেটা প্রমাণ পাওয়া যায় গাঢ় হলুদ কালারের একটা গরু খুঁজতে হবে, হলুদ কালার ছাড়া আর মানুষ জিন্দা হবে না। কোরআনের ভাষা গাঢ় পীত বর্ণের, আস্তে উজ্জ্বল ভাবটা থাকবে, হলুদ কালারের দিকে একটা অ্যাটেনশন থাকবে, একটা গাঢ় কালারের গরু কিনতে হবে। এই গরু যদি পাও তো তাহলে তোমাদের মানুষ জিন্দা হবে, আর নাহলে মানুষটা জিন্দা হবে না। আচ্ছা শিক্ষিত মানুষ এবার বলুন ওই কালারের গরু পাওয়া যাবে? সাদা কালো মাইটা লাল বুগি আসা অনেক রকমের গরু পাওয়া যাবে, হলুদ গরু পাওয়া যাবে?
বন্ধু আমার, নবী মুসা বললেন যাও শুরু করে দাও খুঁজতে। খোঁজাখুঁজি চালু হলো, কোন হাটে গরু মিলে না, কোন হাটে গরু মিলে না। বন্ধুরে আমার, গরু না মিলার কারণে হয়রান হয়ে গেল। লোক তার খুঁজে পড়ে আছে বাবা, মানুষটা জিন্দা করা যাবে না, মানুষের একই যে আল্লাহ রে। নবী মুসা যেই কথা বলেছে গরুর গোশতে মানুষ জিন্দা হবে, আজকে প্রমাণ করে দেখতে হবে যে কেমন করে মানুষকে গরুর গোশতে জিন্দা করতে পারে। ও আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান, অনেক বড় ঝামেলার কথা, অনেক বড় ঝামেলার কথা। গরু খুঁজে পাওয়া গেল না, গোটা এলাকার হাট শেষ হয়ে গেল, গরু পাওয়া গেল না। অবশেষে মন্ডল সাহেবের ব্রেনে আসলো, সর্দার সাহেবের ব্রেনে আসলো, ইমানদার লোকের ব্রেনে আসলো, ও লোকেরা তোমরা অহংকার করেছো, মুসা নবীকে ছোট বানিয়েছো, মুসা নবীর আল্লাহকে ছোট বানার চেষ্টা করেছো, অতএব তোমরা ফেঁসে গিয়েছো। এবার মুসা নবীর কাছে তওবা না করলে কোনো উপায় হবে না। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন বান্দা তোমাদের কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। তাহলে আমরা যারা আজকে এই হাজটা শুনলাম, ওয়াজটা শুনলাম, কালকে সকাল থেকে জিনা করব, চুরি করবো, মদ খাবো, তারপর আল্লাহকে বলবো আল্লাহ তুমি ক্ষমা করো, তাই কি? জি না, এই সুযোগ গ্রহণ করিয়েন না। চলতি পথে চলতি জীবনে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ক্ষমা করে দাও। এই কথা বলে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ বলেছেন বান্দা আমি ক্ষমা করে দিব, শুধু দয়া সাগর বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ও আল্লাহর বান্দা তাকান আমার দিকে, এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই সমস্ত অহংকারী লোকেরা বুঝতে পেরেছে নিজের ভুলটা, চল নবী মুসার কাছে। নবী মুসার কাছে গিয়ে ভুল স্বীকার করে বলছেন, ও নবী মুসা আপনি একটু ব্যবস্থা করে দিন না, আল্লাহকে বলুন না আমরা ভুল পথ অবলম্বন করেছি, অহংকার করে ফেসে গিয়েছি, তাই একটু আল্লাহর কাছে আমাদের ক্ষমার যোগ্যতা এনে দেন, আমরা আর অহংকার করব না, আর কোনো প্রশ্ন করব না। ভুল স্বীকার করেছে। আল্লাহ বলছেন নবী মুসা এবার তোমার কওমকে গরু চিনার দায়িত্ব আমার। এবার দেখেন এখন যেটা আপনাকে বলবো, এতক্ষণ কোরআন হাদিস থেকে বললাম, হাদিস আর কোরআন নিয়ে অ্যাডজাস্ট করে বললাম, এখন যে আপনাকে বলবো এটা তাফসীর কারকের গল্প। তাফসীর কারকের গল্প, যিনি লিখেছেন তার ব্যাখ্যাতে একটা গল্প সাজিয়ে দিয়েছে। কি গো বাপ, এই গরুটার সন্ধান দিচ্ছেন আল্লাহ, কি করে দিচ্ছেন 1 মিনিটের গল্প করে আপনার মেন ভূমিতে আমি চলে যাচ্ছি। গল্পটা কি? খুঁজে যে গরুকে পাওয়া গেল না, হঠাৎ করে তাসুরুন নাজিরিন, যেরকম কোরআনের ডেফিনিশন বর্ণনা ছিল সেই বর্ণনা অনুযায়ী জি 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 মাশাআল্লাহ, খুব চট করে চলে আসে বাপ, সেই গরুর সুসংবাদ পাওয়া গেল, খবর পাওয়া গেল। কোথায়? হাটে একটা ছোট্ট নাবালক ছেলে গরুটা ধরে দাঁড়িয়ে আছে। কোন গরুটা বলুন তো? যেই গরু আল্লাহর সঙ্গে মুসা নবীর কথার মিল গ্রামবাসী বুঝতে পেরেছে, সেই গরুটা পাওয়া গেল কোথায়? 8-10 বছরের বাচ্চার কাছে। কোথায়? হাটে ধরে দাঁড়িয়ে আছে, ছোট্ট একখানা বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে। এই লোকেরা তো গরুটা কিনবে, কেনার পর জবাই করে 2 পিস মাংস ওই মরা মানুষের উপরে চাপাবে, মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে রাতে কে কে তাকে জবাই করেছে, কি জন্য জবা করেছে, সব খেলা শেষ হয়ে যাবে। এই গরু কিনতে গিয়ে একটা ঝামেলা পড়ছে বাবা। ঝামেলাটা কিসের? 8 বছর 10 বছরের বাচ্চা গরুটা ধরে দাঁড়িয়ে আছে, গরুটাকে দাঁড়িয়ে আছে, এমন দেখতে সুন্দর গরুটা, গোটা হাটের মানুষ ঘেরে বসে আছে। এই সুন্দর গরু তো আমরা জীবনে দেখিনি, এরকম গরু আসলো কথা থেকে, পেলো কথা থেকে, অনেক বড় লম্বা গল্প আছে, আপনাকে 2 মিনিটের গল্পটা আমি নিয়ে আসছি। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে গিয়ে গ্রামবাসীরা বলছে ভাই তোর কি মালিক আছে? ছোট্ট বাচ্চা উত্তর দিয়ে বলছেন আমার মালিক কেউ নাই, আমি নিজের মালিক। তো বলছে ভাই তোমার গরুটার কত দাম নিবে? তো ছেলেটা যে গরুটা বিক্রি করতে এসে ওর মা ওকে বলেছে বেটা গরু বিক্রি করতে যা, যদি তোকে কেউ 1500 টাকা দাম বলে, 1500 1500 টাকা দাম বলে, তাহলে গরুটা বিক্রি করিস, আর নাহলে গরু বিক্রি করিস না। তো ঠিক আছে, ছোট্ট 10 বছরের বাচ্চা এখানে গরু ধরে এসে যারা কিনতে গিয়েছে এই মুসা নবীর উম্মতেরা, অহংকারী লোকেরা ছেলেটাকে জিজ্ঞাসা করে ভাই তোর মালিক আছে? বলে না মালিক নাই। তুমি দাম চাইতে পারবা? তো বলে আমি দাম চাইবো না, তোমরা দাম বলো। তো এরা বলছে একটা মরা মানুষ জিন্দা করার জন্য গরু, আর এত ইম্পর্টেন্ট কথা, আল্লাহর সঙ্গে গরুর মিল হয়ে গেছে, আর কোরআনের সঙ্গে গরুর মিল হয়ে গেছে, মুসা নবীর সঙ্গে গরুর মিল হয়ে গেছে, এটা তো যেমন তেমন গরু নয়। তো এরা নিজের বিবেককে খাটিয়ে দিয়ে বলছে ছোট বাচ্চাটাকে ভাই তোর মালিক নাই, তুই গরুর দামও চাইবি না, এখন আমাদেরকে গরুটা কিনতে হবে, তো তোকে এই গরুটার দাম আমরা 3000 দিব, দিবি কিনা বল। যখন কথা বলা ছোট্ট ছেলেটা বলছে গরু বিক্রি হবে না, হবে না, হবে না, কারণ
ওর মা কানে মন্ত্র দিয়ে দিয়েছে 1500 টাকা। আচ্ছা বলেন এই ছেলেটা আসলে পাগল না চালাক? বিবেক করে কথা বলুন, ছেলেটা চালাক না পাগল? জ্ঞানী ছেলে, চালাক ছেলে। তার কারণ মাকে সম্মান দিয়েছে। মার সম্মান যদি টিকাতে যান, আরো 2 ঘন্টার ওয়াজ ছিল, মার যদি সম্মান রক্ষা করতে যান তো আল্লাহ পৃথিবীর হেডমাস্টার আপনাকে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামবাসী বলল ভাই 3500 দিবে, বলে হবে না। 4000 দিবি, হবে না। 7000 দিবি, হবে না। 10000 দিবি, হবে না। হবে না হবে না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কেউ আর 1500 বলে না, গরুটা আর কিনতে পারে না। যদি কেউ 1500 বলে তো গরু কিনে নিবে, ঝামেলা মিটে যাবে। কিন্তু কেউ আর বলে না। বন্ধুরে আমার, খেলার মালিকের নাম হলো আল্লাহ, খেলার মালিকের নাম আল্লাহ। বন্ধুরে আমার, এই করে দিন পার হয়ে গেল, গরু কিনা হলো না। পরের দিন হলো, পরের দিন আমার দেখেন ওই ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। মাকে গিয়ে ছোট্ট বাচ্চা গল্প শুনে বলছে, মা আজকে গরু ভর্তি গিয়েছিলাম মা, কিন্তু দেখলাম আমাদের গরুকে দেখার জন্য সব হাটের মানুষ ছুটে চলে এসেছে। আর আমি কানে শুনতে পেলাম আমাদের গরুটা নাকি খুব ইম্পর্টেন্ট গরু, খুব দামি গরু। মা গো শুনে নাও, তুমি 1500-তে গরু বিক্রি করতে বলেছো, কিন্তু গরু 10,000 পর্যন্ত দাম বলেছো। মা নিশ্চয় আমাদের গরুর অনেক বেশি দাম আছে। মা বলছে, বেটারে শোন, এবার তোর গরুকে 20,000 না হলে হাটে বিক্রি করবি না। দ্বিতীয়বার হাট এসেছে গরু নিয়ে, ছোট্ট বাচ্চা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা চলে যায় না। আবার এই লোকগুলো গরু কেনার জন্য দাঁড়িয়ে আছে। এ ভাই তোর মালিক কি আজকে হাটে আসবে? বলেন না, আমার মালিক নাই, আমি মালিক, আমি সব, আমার সব খেলা শেষ হয়ে যাবে। কত দাম চাইবি বল, কত দাম নিবি তুই বল। তো ছেলেটা আবার একই দ্বিতীয়বার কথা বলছে, আমি দাম চাইবো না, তোমরাই দাম বলে দাও। গ্রামের মন্ডল আর একটু রাগি বেশি হয় না বাবা। মন্ডল বলছে, তো 10 বছর বয়স, টুটিটা চিপে নিয়ে চলে যাবো, গরু কিনবো না, ফিরিতে হয়ে যাবে গরু। তখন আরেকজন চালাক লোক বলছে, হুজুর যদি টুটি চিপে মেরে যদি ছেলেটার কাছ থেকে গরু নিয়ে চলে যান আর ওই গরু জবাই করে মানুষের গায়ে চাপান, তো গরু তো জিন্দা হবে না। তাহলে যা করি হোক গরু কিনতে হবে, যত মূল্য হোক গরু কিনতে হবে। শেষ ঝামেলা। বন্ধুরা আমার, গরু কিনতে পারা গেল না। 3 দিন হচ্ছে গরু পাচ্ছেন না। এবার গ্রামবাসী বলছেন, হুজুর গো চলুন, এর মালিক নিশ্চয় কেউ আছে, এর পিছন পিছন চলতে হবে, পিছন পিছন চলতে হবে। চলতে চলতে বন্ধুরে ছোট ছেলেটা গরুটা নিয়ে যেদিকে যাচ্ছে, এদিকে 10 জন লোক চলতে আছে, আমাদের গরুটা কিনতে হবে, কিনতে হবে। বন্ধুরে আমার, যাচ্ছে তো গিয়ে যে বাড়িতে গরুটা বাঁধছে, একটা ফাঁকা বাড়ি, একটা কোনো বাড়িতে কোনো গেট নাই, সাটার নাই, একটা ফাঁকা ময়দানে বেঁধে রেখেছে। বাড়ির মালকিন একজন মালিক বেরিয়ে আসছে। বন্ধুরে আমার, গ্রামের লোক 10 জনের ভিতরে কেউ একজন এসে বলছেন, ও গো মালিক, ও আল্লাহর বান্দা মন্ডল সাহেব, এত সুন্দর গরু যে বাড়িতে আছে, তো রাত্রে চুরি করলে তো আমাদের কোনো টাকা লাগবে না। তো হুজুর, এরা মা বেটা ঘুম যাক, রাত চুরি করে নিয়ে পালিয়ে যাবো। কেউ বলছে, ভাই চুরি করে গরু দেখি মানুষ জিন্দা হবে? ঝামেলা একটা লেগেই আছে বন্ধু। সব শেষের কথা, যেই মালকিন বাড়িকে দেখা গেল, এ বাবু এটা কে? বলে, এটা আমার মা। আমার মা? তোমার মা এটা? হ্যাঁ। তো এই মালকিনকে কি বলছে, ও বোন, তুমি কোন ছেলে জন্ম দিছি জানি না, এই ছেলের কাছে গরু কিনতে গেলাম, 1500 থেকে 5000 দাম বললাম, গরু বিক্রি হলো না। 20,000 বললাম, হলো না। 30,000 বললাম, হলো না। এখন তুমি বলো তো গরুটা বিক্রি করবা কিনা? বলে, ভাই আমাদের অভাব চলছে, গরুটা বিক্রি করতে হবে। তো গ্রামবাসী বলছে, তাহলে কত দাম দিবা তুমি বলো। তো মেয়েটা বলছে, বন্ধুরে আমার, এমন একটা জিনিস তোমার কাছে চাইবো, যদি দিতে পারো তাহলে তোমাকে গরু দিব, নাহলে গরু আমার বিক্রি হবে না। তখন গত 10 জন লোক বলছে, বাবরে ওর বেটাই ভালো ছিল, মা তো আরো খারাপের বেটি খারাপ। কি যে চাইবার, কি যে দিব, এখানে টেনশন হয়ে গেল। কি চাইছে বাবা ওই কথা শুনবেন না? কি চাইছে ওই কথা শুনবেন না? কে কে শুনবেন? হাত দেখান। কে কে সেই কথা শুনবেন মাকে সম্মান দেওয়ার জন্য? বলুন, হাত দেখান। কে কে শুনবেন? যারা যারা হাত উঠিয়েছেন শোনার জন্য, ওই কথা আমি তখনই বলবো যখন আপনারা মাদ্রাসার জন্য 5,000 করে দিবেন। জি, ঘাট আটকে গেছে, ওই কথা বলবো না। যদি টাকা না দেন এখান থেকে জালসা শেষ। মাওলানা কি বলেন? ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে খেলার মালিক আল্লাহ। অহংকার করেছো, প্রতিশোধ গ্রহণ চলছে। মেয়েটার কাছে গরু কিনা চাকরি খেলা ব্যাপার নয়। ইতিহাসের পাতা থেকে রেকর্ডিং করে আপনাকে শোনালাম, এর আগে সব স্পষ্ট দলিল থেকে আপনার কথা বলেছি। ও আল্লাহর বান্দা, মেয়েটা যে আবেদন করছে, এই আবেদনের কথা শুনে 10 জনের মাথায় আর কাজ করে
না, 10,000 20,000 গরু বিক্রি হবে না, কিসে বিক্রি হবে? মূল্যবান সম্পদের কথা বললো। সেই কথাটা শোনার পূর্বে কোন আল্লাহর বান্দা আছেন জীবনকে একবার সাধারণ সিম্পল জীবন কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দা ছুটে এসে বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দাতা। কেন? এই মাদ্রাসায় সেই ছেলে তৈরি করতে হবে যেই ছেলে মার সম্মান দিবে, যেই ছেলে সমাজের সম্মান করবে, যেই মেয়ে সমাজের সেবিকা হবে। যেই ছেলেকে না তৈরি করলে আমাদের সামনে জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সেই ছেলেকে তৈরি করার জন্য মাদ্রাসা তৈরি করে আসুন। জি 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 জি, আমার মাওলানা সাহেব বলছেন যে আর একটু বেশির পার্টি আমাদের এলাকায় আছে, ইনশাআল্লাহুল আজিজ পাওয়া যাবে যারা এই মাদ্রাসাকে জান দিয়ে ভালোবাসে। আল্লাহর বান্দা একটা খাস খবর শুনে জানতো যে আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি, আপনার কাছে 10,000 টাকা চেয়েছি, আপনি 10,000 টাকা দেন। এটা একটা বড় ব্যবসা। কত বড় ব্যবসা? বলে জান্নাত যাওয়া ব্যবসা আর বাড়িতে মাল জমা করার ব্যবসা। বলে মাল এই দেখেন, ও চাচা, টাকা মানে আপনাদের ফিল ফাঁকা। এটা তো আপনাদের চালাকি নাকি? খুব বড় ভুল হচ্ছে। যে সমস্ত লোকেরা টাকার কথা শুনে উঠে যাচ্ছেন, খুব বড় ভুল। আপনাকে দেখে যতটা লোক উঠবে তাই তো আপনার কাবিরাগুলো আপনার নামাতে লেখা হবে। এইটা সবচেয়ে বড় সমস্যা মনে হয়। কালেকশনের কথা বললেই কিছু লোক নিজেকে বড় চালাক ভেবে উঠে চলে যায়। দেখেন আল্লাহ বলছেন, এ বান্দা তোমাকে আমি ভালোবাসি, তোমরা সারা দিন রাজমিস্ত্রির কাজ করো, সারা দিন মাঠে কাজ করো, আর কাজ করার পর টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসো। কারো 20,000 টাকা কামা হয়, কারো 500 টাকা হয়, কারো সারাদিন এমনিতে ফ্রিতে কেটে যায়। বিভিন্ন কষ্ট করে তোমার টাকা ইনকাম করো। আল্লাহ বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। ও বান্দারা, তোমাদের কষ্টের টাকা যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দাও, তো আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। 1 টাকার বিনিময়ে 10 টাকা, তাহলে 10 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা আমি আল্লাহ তোমার বাড়িতে বরকতের ব্যবস্থা করবো। জোরে সুবহানাল্লাহ বলুন। এত বড় ব্যবসা কোন সুদ ব্যাংকে যান আপনাকে দিবে গো? দিবে? আল্লাহ বলেন বান্দা শুধু তোমার টাকাটা বাড়িতে ফেরত দিব না, এই ভালোবাসার জন্য তোমার জন্য নূরে সমিন এবাদে না মান কানা তাকিয়া, এই ভদ্রতার জন্য তোমাকে আমি জান্নাতে নায়ক বানাতে পারে, জান্নাতে নায়িকা বানাতে পারে। হে মানুষের দল, তাই তোমাদেরকে লক্ষ্য করে বলছি তোমার টাকার আমার দরকার নাই। তোমার টাকা দিয়ে আমার মতি খিরা কিনতে হবে না, তোমার টাকা দিয়ে আমার সংসার চলবে না, তোমার টাকা দিয়ে আমার বাড়া খাওয়া তৈরি হবে না। বান্দারে, তোমার টাকা দিয়ে তোমার মাদ্রাসা হবে, কিন্তু আমি তোমার অন্তরকে পরীক্ষা করব। এই আল্লাহর বান্দা তোমরা শোনে না, আমি আল্লাহ তোমার কাছে টাকা নিব, আবার সেই টাকাটা বরকত করে তোমার বাড়িতে ফিরিয়ে দিব। এটা আমি আল্লাহর ওয়াদা। তোমরা সেটা বুঝো না, বুঝো না, বুঝো না। 1 টাকা দিলে 10 টাকা, আপনার কাছে চেয়েছি 10,000 টাকা। আল্লাহ বলছেন কোন দিক থেকে তোমার বাড়িতে আমি 10,000 টাকার বরকত দিব পৃথিবীর কেউ জানে না। তাই কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বরে 10,000 টাকা ছুটে আসুন তো। লোকটা আমি যদি একটা লোককে দেখতে পাই কোন আল্লাহর বান্দা 10,000 টাকা মাদ্রাসাতে দেওয়ার জন্য ছুটে আসছে, বুঝে নিতে হবে নিশ্চয় এই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে। বন্ধু, আব্বাজান, দাদা, কোন ব্যবসায়িক, মাস্টার, পাইকার, ডাক্তার, যে যেমন কোয়ালিটির মানুষ বসে আছেন, একটা লোকের কাছে আমি চাই এতগুলো লোকের কাছে 10,000 টাকা। ভাই বন্ধু বাপ আমার যারা বসে আছেন চিন্তা করছেন দিব কি দিব না, দিব কি দিব না, পকেট থেকে বের করতে কষ্ট, আপনি বের করে জমা করবেন কসম। এটা আল্লাহর কথা আপনাকে বলছি। আল্লাহ বলছেন বান্দা তোমার দান যদি আমার বাক্সে পড়ে যায়, আমি আল্লাহ সেই মানুষটাকে কষ্ট করা টাকাটা আবার ফিরিয়ে দিই 10 গুণ করে। এটা আমার ওয়াদা। আল্লাহ বলছে আমার এটা ওয়াদা। পারবেন না বাবা একটাকে 10,000? পারবেন তো তখনই আমার মা বোনদের কাছে বলবো, ও মা বোন দিদি, আপনাদের ভিতরে যদি কোনো মা বোন দিদি থেকে থাকেন তাহলে আপনার কাছে আমার বিশেষ আবেদন, 5,000 টাকার আবেদন একটা মার কাছে। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, স্বামীর অনেক টাকা, আপনার অনেক টাকা, সেই টাকা থেকে মাত্র 5,000 টাকা দিতে পারেন। যদি পেরে থাকেন কোন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে দেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে কত? 10% হিসাবে। শুনুন, এখন টাকা দিচ্ছেন না, টাকার বড় মায়া, টাকার বড় মায়া, কিন্তু খবরটা নিয়ে যান। একবার যদি পেটে ব্যথা দেয়, পেটে ব্যথার জন্য বহরমপুর আপনার নিয়ে যাওয়া হলো, ডাক্তার হাতটা ধরে 600 টাকা বিল কষে দিল, আমার ডাক্তার ফ্রি,
600 টাকা। আপনাকে জিজ্ঞেস করা হবে কোন জায়গায় পেটে লাগছে, এইখানে এইখানে, বলে যা একটা ছবি করে আসো। ছবির দাম 2000 টাকা। ছবি করার পর আপনাকে 2000 টাকার ওষুধ লিখে দিবে। এই 1 ঘন্টার ভিতরে আপনার কাছে 5000 টাকা ছিনতাই করে নেবে ডাক্তার। আল্লাহর বান্দা সেই একটা 10,000 টাকা দিয়ে বলল, মাবুদ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ তোমাকে বিশ্বাস করি, মাবুদ তুমি আমাদের অসুখ দূর করে দাও, যে অসুখের জন্য আমাদেরকে পৃথিবীর জীবনটা শেষ হয়ে যায়। ছুটে আসুন একটা আল্লাহর বান্দা 10,000 টাকা নিয়ে। এতগুলো লোকের ভিতরে কোন আল্লাহওয়ালা নেই যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, টাকাকে টাকা মনে করে না, আল্লাহ ইনকামের পথ দিয়েছে। আল্লাহর বান্দা আপনারা জানেন আজ থেকে আপনার বয়স 60 বছর, তো 50 বছর থেকে যত জায়গায় জালসা শুনতে গিয়েছেন সব জায়গাতে 10 টাকা 5 টাকা 50 5 2 করতে 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 আপনার কত যে দান হয়েছে আপনার সে আয়াত্তা নাই, হিসাব নেই। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে এত দান করেছো তোমাকে প্রমাণ করে বলতে হবে তুমি কি গরিব হয়ে গিয়েছো। আল্লাহর বান্দা আপনারা কেউ গরিব হয়েছেন, দান করে করে গরিব হয়েছেন না? গরিব হননি। আরো আপনার সংসারে বরকত হয়েছে। বরকত হয়েছে, বরকত তখনই আসে যখন আপনার পকেটে টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন। বিধবাকে, ফকিরকে, ইয়াতিমকে, গরিবকে, পড়োশিকে আপনি মাদ্রাসা মসজিদকে দিয়ে সাকসেস হয়েছেন, তখনই আপনার বাড়িতে বরকত ঢুকবে। আল্লাহ বলছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালাহা, একটা 100 টাকা কেউ দিলে আমি তার বাড়িতে 1000 টাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। বন্ধু পারবেন না 10,000? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে রব, এতগুলো মানুষ যাদেরকে তুমি শক্তি দিয়ে রেখেছো, হাজার হাজার টাকা দিন ইনকাম করে, আল্লাহ তাদের সংসারের পরিবর্তন থেকে, খরচা বাবদ থেকে আল্লাহ 10,000 টাকা মানুষ দিতে পারছে না। মাবুদ তাদের অন্তরকে তুমি নরম করে দাও। পারবেন না? আল্লাহর বান্দা ছুটে আসুন। হযরত আলী এমন অভাবী লোক, এমন অভাবী লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর বাড়িতে যাচ্ছেন নিজের পেটটাকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহর বান্দা হযরত আলীকে বাড়িতে দেখতে গিয়ে যা নবী পেলেন তা দেখছেন, হাসান আর হোসেনের চোখ থেকে ঝরঝর করে জল ও জোরে আওয়াজ করে চিৎকার করছে। আল্লাহ নবী বলছেন, হাসান কাঁদছো কেন? হোসাইন কাঁদছো কেন? নবীজি বলছেন, হোসাইন কাঁদছো কেন? নাতিরা উত্তর দিয়ে বলছেন, ও নানা 3 দিন থেকে খেতে পাইনি, 2 দিন থেকে খেতে পাইনি, পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। ফাতেমাকে লক্ষ্য করে, আলীকে লক্ষ্য করে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী বাড়িতে কি এমন কিছু জিনিস নাই যে বিক্রি করে হাসান আর হোসেনের জন্য কোনো খাবার কিনা যাবে? হুজুর কিছুটি নেই, কিছু নেই আব্বা, বাড়িতে বিক্রি করার মতো কিছু নেই। ফাতেমা লক্ষ্য করে বলছেন, স্বামী গো আমাদের কাছে বেচার মতো কিছু নেই, কিন্তু একটা জিনিস মনে হয় আছে, একটা পুরনো চাদর আছে। আল্লাহ নবী বলছেন, আলী এই চাদরটা বিক্রি করতে যাও, এই চাদরটা বিক্রি করতে যাও। আল্লাহ নবীর জামাই হযরত আলী বিক্রি করতে গেলেন, পারবেন না কেউ? আল্লাহর বান্দা একটা কেনারা বলেন কি এটা? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ফাখরুল সাহেব 10,000 আর জৈনুদ্দিন সাহেব 10,000। এই দুটো লোক কোন জায়গায় আছে গো ভাই? ওনারা কি দিয়ে পাঠিয়ে দিয়েছেন? এখানে নাই। এই লোক দুটোকে এতগুলো লোকের ভিতরে দেখাতাম, দেখেন এই ফাখরুল ভাই আর জৈনুদ্দিন ভাইয়ের টাকার মায়া নাই, বাদ বাকি আপনাদের সকলেই টাকার মায়া আছে। আপনারা বড় মহব্বতের জায়গাতে বসে আছেন। ও বন্ধু, এই লোকগুলোর টাকা মনে হয় কুড়িয়ে পাওয়া টাকা, তাই না? জি না, রক্তকে জল করে দিয়ে ইনকাম করতে হয়েছে, অত সহজে টাকা ইনকাম হয় না। দেখুন ওনারা 10 করে আল্লাহর বান্দা টাকা দান করেছে। মেহেরবান আল্লাহ, তুমি এদের দানকে কবুল করে আমিন সুম্মা আমিন। কে বলেন? কে ভোট্টো বাড়ি থেকে? ফারহাদ রানা 10,000 টাকা দাতা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমির হামজা স্বামী আর স্ত্রী দুইজন মিলে মা বাবার জন্য, বাবার জন্য 15,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রব্বুল আলামিন এতগুলো লোকের কাছে সামনে আহ্বান করলাম, কোন আল্লাহর বান্দা হাত দেখাতে পারলেন না, কিন্তু বাম দিক থেকে আল্লাহ ডান দিক থেকে অনেক নাম জোগাড় হয়েছে। আল্লাহ তারা তোমার ভয় করে, আল্লাহ তোমার মাদ্রাসার প্রেমিক, মসজিদের প্রেমিক, ই আল্লাহ তারা বিশিষ্ট বিবেক আবেদন করেছে। আল্লাহ আবেদন কবুল করে মালিক আল্লাহ তুমি। শুধু আমার মুখ থেকে প্রচার হবে, ই আল্লাহ তাদের এই 15,000কে কবুল করে নাও, 10,000কে কবুল করে নাও, জিন্দগির পথ উন্নত করে দাও। আজবিল বাস রব্বান নাস সুবহানাল্লাহ সাফিরা সেবা ইল্লা সেবা কাসে ফাল্লাহ গাদার শাকামা লিল্লাহি তাকবীর। হিফজুর রহমান সাহেব 20,000 টাকার দাতা।
আল্লাহর বান্দা দেখুন, তাকিয়ে দেখুন, আপনার চাইতে বেশি সুখী নয়, তারপরে 20,000 টাকা দিয়েছে। আপনার মনটা দুর্বল হয়ে আছে, আপনি দিব কি দিব নাই চিন্তা করে আছেন। আল্লাহকে দেন, আল্লাহ আপনার বাড়িতে 10% নেকি পাঠাবেন ইনশাআল্লাহ। বলুন জি। আল্লাহর বান্দা, সামনে দিক থেকে কোনো কি আল্লাহর প্রেমিক নেই? মা বোন, আপনাদের ভিতরে কেউ আছে কি যে 5,000 দিবে? আমার দাদাদের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা ছুটে এসে আমি 10,000 টাকা দিলাম, মাওলানা হাতটা উঠে বলতে পারবেন? ডানে বামে সামনে কেউ? জি। তো ওটা আপনি ই করেন, চটকে বলেন। দেখেন দেখেন আমাদের তাকান, আল্লাহ আপনার অন্তর্যামী। বেনামিতে 500, এই লিস্টে এখন থাক। ঈশা মোহাম্মদ সাহেব 5,000 টাকা দাতা। আল্লাহর বান্দা, আপনারা 10,000 পারবেন না, এখানে যতগুলো সামনে লোক বসে আছেন 5,000 করে পারবেন না। আল্লাহর বান্দা কেন দিবেন? এই মাদ্রাসাকে টিকে রাখতে হবে। এই মাদ্রাসা আপনার জীবন, এই মাদ্রাসা আপনার মরণ। এই মাদ্রাসা শিক্ষা অর্জন করে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে, দ্বীনি দাওয়াত দিতে হবে, আপনার প্রচার ঘটবে। মাদ্রাসা থাকবে না, আপনার প্রচার বন্ধ হয়ে যাবে। যদি শিক্ষা না থাকে, জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। তাই আল্লাহর বান্দাদেরকে আমি আহ্বান করে বলবো, পারবেন না একটা 5,000 টাকা? 5,000 যদি না পারেন, সামনের লোকগুলোর কাছে আমার বিশেষ করে আবেদন, আপনারা 2,000 করে পারবেন না, 1,000 করে পারবেন না? আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন। যত ইনকাম করেছেন আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, তাই তো আপনার টাকা ইনকামের পথ খুলে আছে। বড় বড় ব্যবসা করেন, 1,000, 2,000, 5,000 ছুটে আসুন। মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন কে? আল্লাহু আকবার। এ রব্বুল আলামিন, হামেদা বিবি তোমার বান্দি 6 আনা কানের দুল আল্লাহ স্বামীর জন্য দান করে দিয়েছে। হে রব্বুল আলামিন, তুমি চিনো, তুমি জানো, তুমি বুঝো আল্লাহ কোন বংশের মেয়ে, কার ঘরের স্ত্রী, আল্লাহ কার বেটি, কার মা। হামেদাকে কবুল করে নাও। 6 আল্লাহ কানের দান করেছে। শুনলাম কানে গরিব মানুষ, মাবুদকে টাকা যদি বিক্রি করতে যায় বর্তমান বাজারে আল্লাহ 35 থেকে 40,000 টাকা দাম হবে। হে রব্বুল আলামিন, তুমি তাকে দানকে কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। ই আল্লাহ, যদি কম করে 35,000 টাকা দান হয়, আল্লাহ 35,000 কত বরকত নেকি পাবে আল্লাহ তুমি জানো। মান জাবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। 1 টাকা যদি 10 টাকা হয়, আল্লাহ 35,000 কত নেকি পাবে আল্লাহ তুমি দিয়ে দাও। জান্নাতি বলে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তার স্বামী কি বিপদে পড়ে আছে আল্লাহ জানে না। আল্লাহ শুনলাম কানে আল্লাহ তার স্বামী কবরবাসী হয়েছে। রব্বুল আলামিন, পৃথিবীতে একটাই শ্রেষ্ঠ সমাজ, সবচেয়ে সব বড় নিয়ামতের জায়গা স্বামী আর স্ত্রী। ই আল্লাহ, আজওয়াজাল তাসকুনু ইলাইহা, তুমি বলছো শান্তির কাছে সমস্ত সুখ খোলা আছে, আর স্বামীর কাছে সব খোলা আছে আল্লাহ সুখ। কিন্তু আল্লাহ তুমি চেয়েছো তার স্বামীকে নিয়ে নিয়েছো, কি জন্য জানি না। মাবুদ গো, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও আল্লাহ। তুমি জিন্দেগি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। বেনামিতে একজন 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈমানের পথে অবিচল থেকে আজাদ আলী সাহেব 5,000 টাকার দাতা। জামারু শেখ 5,000 দেন, আমি 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করে নাও। ইয়া আরহামার রাহিমিন। সোনাভান বিবি হাজি সাহেবা, সোনাভান বিবি 5,000 টাকার দাতা। আমি চেয়েছিলাম আমার মা বন্ধুর কাছ থেকে, হাজি সাহেবা দিয়েছেন কত? 5,000 টাকা। সোনাভান, আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক ইজ্জত দিয়েছো, ই আল্লাহ সম্মানের মালিক তুমি সম্মান দিয়েছো। আল্লাহকে মসজিদের মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। আল্লাহ স্বামীর ছেলে ভক্তি করে দাও। ই আল্লাহ পরিবারের ভিতরে আল্লাহ আদর্শ পরিবার তৈরি করে দাও। আছে বিলবাস রব্বান নাস সুবহানাহু সাফিল আসবা ইল্লা আসবা কাসবাল্লাহি বাদর সাকামা, বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওতরা ফাড়বে হিয়াম না রাইস মিল থেকে রাইস মিল থেকে 10,000 টাকা। এ রব্বুল আলামিন ব্যবসাতে বরকত দাও, সংসারের সুখ দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বন্ধুরা, এতগুলো লোক বসে আছেন যারা আল্লাহর এই কথাটা শুনে বিশ্বাস করতে পারলেন না। 150, 5000, 2000, যার যেমনটা ক্ষমতা, মেহেরবান আল্লাহকে দেখে বলুন, মাবুদ তুমি আমাকে সেরকম মানুষ বানিয়েছো, যেরকম আমি মানুষ আমাকে বানিয়েছো সে পর্যায়ে অনুযায়ী 100, 500, 50 করে দিলাম। ছুটে আসুন আল্লাহর বান্দা, 1 টাকা দিলে 10 টাকা। লিল্লাহি তাকবীর। আলী আরাবি 10,000 টাকা দাতা এ রব্বুল আলামিন। জানি না আলিয়ার কি মনে কামনা বাসনা, মেহেরবান তুমি কবুল করে নাও। একজন মহিলা মানুষ আল্লাহ আলিয়া রাবিবি 10,000 টাকা দান করেছো গো। মাবুদ গো, তার জাহান্নামের অবশ্যই ভয় হয়েছে, জান্নাতকে বলে স্মরণ হয়েছে আল্লাহ, কবরে আযাব বলে স্মরণ হয়েছে। হে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। মাবুদ গো, যে নিয়তে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও। ছেলে মেয়েকে ডাক্তার, কারি, হাফেজ, বক্তা বানিয়ে দাও। বিপদ থেকে উদ্ধার করে দাও, সংসারে সুখ দিয়ে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও। আল্লাহ গো, যে নিয়তে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। নিশ্চয় সত্য কথা, যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারাই তো পকেট থেকে টাকা বের করে 500, 200, 100। যার মানুষে 10,000 টাকা দাতা আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই এদিকে নে রে ভাই, দানটা আমার হাতে দে। বলেন কুতুবউদ্দিন সাহেব 10,000 টাকা। সাগর মন্ডল কত দিয়েছে? হ্যাঁ, কত দিয়েছে ওনারা? সাগর মন্ডল আর আমতার দুইজন মিলে 10,000 টাকা দান করেছে। ও মুসলিম ভাই, আমরা শুনছি যে আমরা যে কথাগুলো শুনে আজকে বিরক্ত হবো না, সেই কথাগুলো হলো দুইজন লোকের নাম আপনার কাছে প্রকাশ করলাম। একজন অমুসলিম ভাই আপনার মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য, ভালো শিক্ষার্থী বের করার জন্য মাদ্রাসায় 5 করে দান করছে। আর মুসলমান হাত বগলে চেপে বসে আছে, 5,000 টাকা দিব, 5,000 টাকা দিলে তো আবার কমে যাবে। কিন্তু আল্লাহর কথা এখন আপনার বিশ্বাস হয়নি যে আপনি 5,000 টাকা আল্লাহকে দিয়ে আল্লাহ আপনাকে 50,000 টাকা দিবে। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। লিল্লাহি তাকবীর। কোনটা ডালিম শেখ গো? এখানে আছে লোকটা? ডালিম শেখ কোনটা? আমার দাদা। টাকা নিব না আপনার কাছে, দেখবো আমি। কোনটা? ভিতরে আছে ডালিম শেখ। ও দাদা ডালিম শেখ, টাকা নিব না আপনার কাছে। কে আপনি? লোকটা শুধু দেখবো, যে লোকটা 30,000 টাকা দিল। কোনটা? সুবহান। ও দাদা 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 দাদা, টাকা নিব না। ডালিম দা, টাকা নিব না। মোসাফা করতাম, বিশাল দূর থেকে এসেছি, টাকা নিব না গো দাদা, শুনুন না একটু। সুবহানাল্লাহ, আমি চেয়েছি 10,000 আর ডালিম দা দিচ্ছে আমার 30,000। তাহলে আল্লাহর ভয় কত আছে, আর আল্লাহ কামাই কত দিয়েছে। আল্লাহকে খাস করে সবাই বলুন, আল্লাহ এই আমার ডালিম দা সাহেব 30,000 টাকা দিয়েছে। আপনারা সবাই দোয়া করুন, যেই বরকত, যে রহমত, যে ভালোবাসা আল্লাহ দিয়েছেন, আরো যেন 30 নয় 300 গুণের বেশি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 20,000 না দিলে তাদেরকে যেতে দিব না। সুবহানাল্লাহ, চেহারা আল্লাহ দিয়েছে দেখেন না, একবার অমিতাভ বচ্চন গো। আল্লাহ কবুল করুক। দাদা দিবেন না 20,000 টাকা? পরে দিবেন। আচ্ছা, এই লোকটাকে সেক্রেটারি, ক্যাশিয়ার, মন্ত্রী বানানো, তো বানাবেন কাকে? যে লোক 50,000 টাকার ঘোষণা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও 30,000 দোয়া হলো নাকি? জি। আবার ঘুরে এসে বলবেন ইনশাআল্লাহ, বলে যাবেন ইয়া রাব্বুল আলামিন, যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। আল্লাহ মনের বক্তব্য সে পেশ করে চলে গেছে। মাবুদ গো, টাকার মায়া করে না, নিশ্চয় তুমি টাকার মালিক বানিয়েছো। আর এই লোকগুলোকে টাকার মালিক বানার দরকার আছে, যার অন্তরটা আল্লাহর দিকে ধাবমান হবে, মাদ্রাসার দিকে ধাবমান হবে, মসজিদের দিকে দৌড়াবে। হে আল্লাহ, তাদেরকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করেছো। আল্লাহ গো, তোমার বান্দা পরীক্ষায় পাস করেছে, 30,000 টাকা দিয়েছে। আল্লাহ আমি আরো 20,000 টাকার আবেদন করেছি, আল্লাহ নিশ্চয় সে প্রমাণ করে যাবে।
কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ রব্বুল আলামিন, ছেলে মেয়ে যদি জন্ম হয়ে থাকে আল্লাহ মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা বানিয়ে দাও, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানিয়ে দাও আল্লাহ, সমাজসেবী মানুষ বানিয়ে দাও হে আল্লাহ, সমাজের মানুষ নেতা বানিয়ে দাও আল্লাহ গো, মসজিদের প্রেম জাগিয়ে দাও হে আল্লাহ, মসজিদে ঘরে ঢোকা তুমি শক্তি দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। আশরাফের ছেলে সাইদুল হক সাহেব ৫,০০০ টাকার দাতা। আমি আপনাদের কাছ থেকে চেয়েছিলাম ১,০০০ করে ১০ জন লোকের কাছে। কোন আল্লাহর প্রেমিক পারবেন না? দাদা, সকাল বেলায় কাজ করতে গেলে আপনার ৫০০ টাকা কামাই হয়, বাকিতে লিখান ৩ মাস পরে দিন, ৫ মাস পরে দিন, ১০০ করে দিয়ে আপনি ১০ মাস পরে দিন, কিন্তু একটা লেখান কেন? মাওলানা এই দান করে লাভটা কি হবে? আল্লাহ বলছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। আর তৃতীয় নম্বর কথা আপনাকে বলছি, জান্নাতের টিকিট লাগবে এবং আপনার বাড়িতে আল্লাহ 10% নেকি ঢুকাবে, ১ টাকায় 10 টাকা। আল্লাহ বলছেন এই ব্যবসা চাইতে বড় ব্যবসা আর নেই। দুটো কাজ আপনার হচ্ছে। এনায়েতুল্লাহ সাহেব নবগ্রাম ব্লকের সভাপতি সাহেব ৩০,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এ রব্বুল আলামিন, তুমি তোমার বান্দা এনায়েতুল্লাহকে কবুল করে নাও। মাবুদ গো, যাকে এত সম্মান দিয়েছো, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তোমার বান্দা ৩০,০০০ টাকা দিয়ে দেখিয়েছে, তুমি সম্মান দিয়েছো, সম্মান রক্ষা করার মালিক তুমি। হে আল্লাহ, ৩০,০০০ টাকা দান দিয়েছো, আল্লাহ কবুল করে নাও। আছে বিল ওয়াস রব্বান নাস ইসমান্তা সাফির আছে বা ইল্লা সিবা কাছে বাল্লাই গাদা সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাউদা বেওয়া স্বামী নিজাম আলী সাহেব, ওনার স্ত্রী ৫,০০০ টাকার দাতা। এ আল্লাহ, তোমার নবীজির একজন স্ত্রী সাউদা, সেখান থেকে আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার বান্দিকে কবুল করে নাও। ৫,০০০ টাকা দান দিয়েছে, মেহেরবান আল্লাহ, এই ৫,০০০কে ৫ লাখ বলে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, এই ৫,০০০ টাকা নিয়ে আমার মা মাসি যদি বাজারে যেত আল্লাহ, রঙের রঙের শাড়ি কিনতে পারতো, আনন্দ করে খাবার খেতে পারতো। আল্লাহ গোরা ৩০,০০০ দান দিয়ে দেয়, ২০,০০০ দান দিয়ে দেয়, ১০,০০০ দান দিয়ে দেয়, একটা ময়া করে না। আল্লাহ, এই মানুষকে কবুল করে নিয়ে ইমানের দায়িত্ব তুমি দিয়েছ আল্লাহ, ইমান রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমার। মাবুদ গো, অন্তর নরম করে দাও, এই মাদ্রাসাকে পরিচালিত করার জন্য কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের ভিতর থেকে আমার অনেক মাকে পেলাম, কিন্তু সবচেয়ে আমার সেই মা বোনদেরকে বলবো, যার যার ভান্ডার হয়েছে, বুঝলেন না? কিছু কিছু মেয়ে বাদ আসার, কিছু কিছু মেয়ের হয়েছে নাকি বাপ? যার যার ভান্ডার হয়েছে, আপনি এটাকে আল্লাহ দয়া ভাবেন। ১ টাকা কামাই আপনার ছিল না, এখন বসে বসে ১,০০০ টাকা কামাই। আল্লাহর কাছে দোয়া করবো, হেরো সামনে ইলেকশনে দিদিকে পাস করাও, মাথা ঠিক করে ২,০০০ বাড়াও। আর ২,০০০ হলে মা বোন আপনি ১,০০০ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সামনে ডিসেম্বর মাসে আপনার যে ১,০০০ টাকা ঢুকবে, ৫০০ টাকা পরিবার খরচের জন্য রাখিয়েন, আর ৫০০ টাকা আল্লাহ নামে দান করে দেন। মা ভান্ডারের টাকা যদি দেন আলহামদুলিল্লাহ। কালীগঞ্জের ফিরোজা বিবি, স্বামী অসুস্থ, বেটা স্টেজে আছে, কোথায় আছো? বেটার সঙ্গে দেখা করে বাড়ি যাও। কালীগঞ্জের ফিরোজা বিবি, স্বামী অসুস্থ, আপনার বাড়িতে স্বামী অসুস্থ, আর আপনার ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে। তো আপনি যদি ফেকে থাকেন এসে আসেন, আপনার পরিবারের আপনার গার্জেন অসুস্থ হয়ে গেছে, তাই ছেলে দাঁড়িয়ে আছে। কালীগঞ্জের ফিরোজা বিবি, আপনি থেকে থাকেন, চট করে আসুন। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা, এটা তো আপনাকে বুঝায় কে কখন সুস্থ থাকবে, কে কখন অসুস্থ হবে, পৃথিবী জানে না। আর একবার যদি অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে যান, মিনিটের ভিতর আপনার ৫,০০০ নিয়ে দিবে। এই জন্য তো আপনাকে বলতে হয়, আগে কারা ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে একটা ঝাড়া মেরে বলতো ১০৪। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ভালো হয়ে গেলে বেশি খাবানা। আর জ্বর হলে কি ওষুধ দেয় বাপ? প্যারাসিটামল দেখি না তো বাপ, বড় ডাক্তারের কাছে জানেন, প্যারাসিটামলই কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু আপনাকে এমন কোম্পানি ওষুধ লিখে দিবে যে ৩ দিন আপনার জ্বরটা দাঁড়িয়ে থাকে না, ভালো হয়।
কি বলেন? প্যারাসিটামল একটার চারানা, ভালো হয়ে গেলে বেশি খায়ও না। জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে, জ্বর একটু বেড়ে গেলে কটরিম দিয়ে দিলে 2 দিন পর জ্বর থাকতো না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর? বন্ধু ফিরে পাবেন না। তা আল্লাহকে 2000 টাকা দিয়ে বলুন, আল্লাহ ডাক্তার সব কসাই ডাক্তার, মাহবুব এই ডাক্তারকে আমাকে বাঁচাও, দোয়া করবো আপনার কাছে। ছুটে এসে বলবেন 1000, 500, 200, পারবেন না আল্লাহর বান্দা? হাজী আব্দুল্লাহ 10,000 টাকা দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আব্বা জানেরা, দাদা বন্ধুরা আমার, হাত বুকে করে বসে থাকিয়েন না, আল্লাহকে খুশি করান। আল্লাহকে খুশি করতে পারলে আপনি দুনিয়াতে খুশি থাকবেন। ছুটে এসে বলুন 500, 100, 200। তফিজুল দুলাল 3000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ছুটে আসুন মা বোন, আপনাকে 500 টাকার আবেদন, সেই ভান্ডারে একটা 500 আপনার, একটা 500 মসজিদের জন্য দেন। একটি মাসের আবেদন আপনার কাছে করেছি। কেন? এই মাদ্রাসাকে আপনাকে চালাতে হবে। লিল্লাহি তাকবীর। দুনিয়া জুড়ে ইতিহাস চলছিল মৌলভী সাহেবেরা দান করে না। এখন যত মানুষ পৃথিবীতে আছে সব চাইতে মৌলভী সাহেবের সুখী আছে। এই মাদ্রাসার হেড মাওলানা সোহরাব আলী সাহেব 5000 টাকার দাতা। রব্বুল আলামিন, যার উপমা উদাহরণ তুমি দিয়েছো, লাখো লাখো তারকা আকাশে দেখা যায়, আল্লাহ তারার ভিতরে আল্লাহ এরকম একটা সৌন্দর্য চাঁদকে তুমি সৃষ্টি করে রেখেছো। আল্লাহ লাখ লাখ মানুষের ভিতরে সোহরাব আলী একজন আলেম, আল্লাহ গো লাখ লাখের ভিতরে একজন সেরা মানুষ। মাহবুব, এত কিছু বিষয় থাকার পরে অহংকার হলো না। মাহবুব গো মাদ্রাসাকে স্মরণ করে 5000 টাকা দান লিখিয়ে দিয়েছে। রব্বুল আলামিন কবুল করে নাও, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। ইয়া আরহামার রাহিম, ইয়া জাল জালাল আকরাম। ইয়া আল্লাহ, আমরা মুসলমান তোমার কাছে অভিযোগ করছি, আল্লাহ বাপ যদি রাগ হয় মার কাছে যায়, মা যদি রাগ হয় বাপের কাছে গিয়ে কান্নাকাটি করে সমাধান করে নে। মাহবুব তুমি যদি রাগ করে না, আমরা এতগুলো মুসলমান কোন জায়গায় দাঁড়াবো? আল্লাহ গো, সমাজের ভিতরে আমাদের সম্মান নেই, রাষ্ট্রের ভিতরে সম্মান নাই, আল্লাহ দেশের ভিতরে আমাদের সম্মান হারিয়ে গিয়েছে। রব্বুল আলামিন, আমাদের সম্মান হারার কারণ আমরা নিজেরাই পথ অনুসরণ করে নিয়েছি। মাহবুব তোমার অন্তরে ভয়টা আমাদের কমে গেছে, আল্লাহ যথেষ্ট ভয় দিয়ে দাও। আল্লাহ মুসলমান বলে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল আহাদ 3000 টাকা দিয়েছে। ও দাদা বন্ধুরা আমার, বাপ চাচারা, আপনারা 150 টাকা পকেটে নিয়ে আসেননি, এত চুপচাপ। ও তফিজুল ভাই, এই লোকগুলো কি দেওয়া সবার শেষ? দেখেন, এইরকম কোন মাহফিলে হয়নি গো, কোন মাহফিলে হয়নি এতগুলো লোকের ভিতরে 10 জন লোক উঠে আসতে পারলেন না। কোন জায়গায় দেখিনি। আপনারা কি সিদ্ধান্ত করেছেন জালসা শুনে 1 টাকা দিব না? তা যদি না হয়, এতগুলো লোক যদি 100 করে টাকা দেন, 100 করে টাকা দেন, এখানে পাহাড় জমে যাবে। 2 বছর জালসা না করলেও চলবে। যতগুলো লোক বসে আছেন, ও আল্লাহর বান্দা, ভাবনা চিন্তা কিসের? টাকা আপনার সব সময় থাকবে না, আজ আছে কাল না থাকতে পারে, কিন্তু যেদিন আপনি চলে যাবেন সেদিন শূন্য হাত আপনাকে যেতে হবে। মাত্র যদি আপনার আধ হাত একটা কাফনের কাপড় বেশি হয়ে যায়, আপনার ছেলে সেটা কেটে রেখে দিবে, আপনার সঙ্গে দিবে না। ও আল্লাহর বান্দা, এত কিছু জানার পরও বরকত নেওয়ার জন্য 100 টাকা বের করতে পারলেন না? কেউ পারবেন না একটা 100 টাকা করে? আপনাদের বুঝে গিয়েছে 500 টাকা দিতে পারবেন না, 100 করে পারবেন না? আল্লাহকে দেন। আল্লাহ বলছে, বান্দা 1000 টাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, ছুটে আসুন। আমার এক দাদা 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে 1 কোটি বলে মনে করো। মাহবুব তোমার ভান্ডারে শেষ নাই। আল্লাহ গো 100 টাকা দিয়েছে, এটা 100 টাকা নাও। লিল্লাহি তাকবীর। নাম কি দাদা আপনার? শামসুল হক সাহেব। হ্যাঁ, ওই মেম্বার সাহেব, শুনে দাদা, শামসুল হক সাহেব। ও জানতে যে বকটা হলো মালাকুল মউত, ধরলে জান কবজ করে ছাড়বে। দাদা নাম কি? হযরত শেখ 500 টাকা। আর আমাদের মেম্বার সাহেব দিয়েছে 5000 টাকা। কিন্তু কানে খবর শুনলাম যে মা বাপের জন্য। আচ্ছা, আপনাদের কেউ মা বাপ নাই? আছে সবার? বাপ মার জন্য 100-500 দিতে পারলেন না? কেন দিবেন বাপ মার জন্য? বাপ মা ছেলেদের জন্য জান্নাতের চাবিকাঠি। ও আল্লাহর বান্দা, বাপ মার সেবা করলে জান্নাত পাওয়া যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই তোমার নাম? বানি ইসরাইল। কি নাম?
শামসুল আলম 100 টাকা, মাশাআল্লাহ। 100 করে দেন যদি না পারেন। যার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে 500 টাকা দেন, যার 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে 1000 টাকা দেন। শামসুল সাহেবের 5000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল, উনি 5000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা ছুটে আসুন চটচট করে, লিল্লাহি তাকবীর। কি দাদা নাম? আব্দুর রাকিব সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। আমার এক যুবক ভাই 200 টাকা। এই তো মজা লাগছে, পকেটে টাকা আছে কেন নিয়ে বসে আছেন? এই 200 টাকা নিয়ে গিয়ে জিলাপি কিনে খেয়ে নিতেন, কোনো উপকার আসতো না। কি নাম দাদা? এনজামুল, মাশাআল্লাহ। আমার এক দাদা এনজামুল, আল্লাহ 500 টাকা। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে দান করতে আরম্ভ করে, আল্লাহ তোমার কাছে বরকত নেওয়ার জন্য। আরেকজন দাদা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহকে কবুল করে নাও। 2 লাখ বলে কবুল করে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। কি দাদা, কি নাম? আজিজুল শেখ, 500 টাকা বাপ মার জন্য, মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন নানা ছুটে এসে 100 টাকা দিয়েছে। 1 টাকা জিলাপি খেলে খেতে পারতো, ওষুধ দিনে দিতে পারতো। আমার একজন 200 টাকা, একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যত লোক ছুটে আসছে আল্লাহ সকলের পায়ের ধাপগুলোকে তুমি জান্নাতি ধাপ বলে কবুল করে নাও। আল্লাহ লাইট পালকে সাক্ষী রেখে দাও, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আমানুল্লাহ সাহেব বেনামিতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কে? হাজি আবুল কালাম কুলবাড়ি 10,000 টাকা দাতা, মাশাআল্লাহ। রাফিকুল ইসলাম সাহেব এমবি মার্বেল 10,000 টাকা, মাশাআল্লাহ। আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ। যুবকের তো এই তো খেলা, এই যুবক ছুটতে শুরু করেছে। যে টাকাটা তেল যদি মোটরসাইকেলে ঢুকাতো 5 দিন চালার পর টাকাটা শেষ হয়ে যেত, দুনিয়ার সাথে চলে গেল, আখিরাতের সাথে নয়। কে? উমার ফারুক 1000 টাকা। আমার একজন চাচা 200 টাকা, মাশাআল্লাহ। হযরত আলী সাহেব 500 টাকা, আলহামদুলিল্লাহ। এই না মহব্বত, এই আল্লাহর বান্দা যারা 500 টাকা দিয়েছে, জেনে নেন রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হতো, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। এই টাকা পৃথিবীর জগতে, ইবাদতের জগতের পাওয়ারফুল ইবাদত। ছুটে আসুন আল্লাহর বান্দা, টাকা যত কামাই করবেন পরিবারের স্বার্থে খরচ হয়ে যাবে। মরার পরে আপনি যদি এখন মরে যান, তো আপনার 10 মিনিট পরে যদি মাটি হয়ে যায়, 10 মিনিট পরে আল্লাহকে কি বলবেন? হে আল্লাহ, পরিবারের স্বার্থে যত কামাই করেছিলাম সব টিকে রেখে দিয়েছি, মাবুদ তোমার সাথে কিছু করতে পারেনি। আপনি যে ফাঁকা মাঠে চলে যাবেন, কি উত্তর দিবেন? সেই উত্তরকে চিন্তা করে পারলেন না। 100 চটচট করে আমার দাদারা অনেকেই দিয়ে গেল, আপনারা পারবেন না? ও রাফিজুল্লাহ, আল্লাহর কোনো বান্দাকে পাঠান তো, এই দুটো চাদর নিয়ে যান তো ভাই। একজন ছোট ছেলে দুটো ছেলে চাদর দিয়ে পাঠান তো বাচ্চাকে, ইনশাআল্লাহ। কিছু কিছু লোক 100 টাকা দিবে তো উঠতে ভালো লাগে না, শরীরটা এমন আলসা হয়ে গেছে, আলিসা না। কিছু লোক 100 টাকা দিবে তো উঠে না, এই 100 টাকার জন্য অত দূর উঠবো হুজুর, আমি পারবো না। তাই মাশাআল্লাহ যুবক ছেলে ছুটে এসে 150 টাকা দিয়েছে। এক দাদা আমার 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ কবুল করে নাও, ঈমানের পথ দায়িত্ব করে দাও। ইয়া রাব্বুল আলামিন মাদ্রাসার প্রেম মানুষের অন্তরে জাগিয়ে দাও। মাবুদ গো, তোমার বান্দা মিম্বার সাহেব 5000 টাকা দিয়ে বাপ মার জন্য কবুল করে নাও। আর একজন 500 টাকা কবুল করে নাও। আব্দুল্লাহ তোমার মনে 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মাশাআল্লাহ, এই দেখেন বন্ধুর কত ভালোবাসা। 3 জন বন্ধু মিলে 800 টাকা দিয়েছে, একজন ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি হযরত শেখ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এক দাদা আমার 100 টাকা। তোমার নাম কি? জোহাইর। এই জোহের আমার ভাই 500 টাকা, এক আমার দাদা 500 টাকা দিয়ে চলে গেল। হে রব্বুল আলামিন, এই তো মানুষের খেলা, এই তো মানুষের নীলা। মাবুদ গো, তোমার ভয় অন্তরে এতক্ষণে পৌঁছেছে। মাবুদ গো, 500 কে মানো টাকা মনে করে না, 200 কে টাকা মনে করে না, 100 কে টাকা মনে করে না, নোটের নোট দিয়ে চলে যায়। হে আল্লাহ, তুমি কবুল করে নাও। মাবুদ গো, মানুষেরা নিশ্চয় তোমার ভয় করে। আল্লাহ, তুমি তাদের বাড়িতে কামাইয়ের জন্য বাড়িয়ে দাও। আল্লাহ, টাকাতে বরকত করে দাও। হে রব্বুল আলামিন, যারা 500 টাকা দান করে দিল, আল্লাহ এই 500 টাকার বিনিময়ে তাদের অসুখ ভালো করে দাও। আজবিল মাসরাব বান্নাসিস ফান্তা সাফির আসবা। লোকমান সাহেব 200 টাকা দিয়েছে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া লোকমান সাহেবের আল্লাহ কবুল করিয়া। আমি আল্লাহ গুনাহগার, দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের কাছে চাদর গিয়েছে কি? এটা ছেলেদের কাছে। এই ভুলগুলো খবরদার করবেন না। মা বোনদের কাছে। ভাই তোমার নাম? রাহুল, তুমি দিয়েছো? একজন 500 টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন, যে ভাইয়ের হাতে টাকা দিয়ে পাঠিয়েছে রব,
আল্লাহ গো তুমি কে বেশি দিয়ে কে কম দিয়ে তুমি জানো। মাবুদ গো একটা 50 টাকা তুই 5 লাখ টাকা মনে করে নাও। মাবুদ আমরা তো সব নগণ্য বান্দা, তোমার কাছে চাওয়ার জায়গা আছে তাই তোমার কাছে চাইছি। একজন 500, একজন 50, 550 টাকা দিয়ে পাঠিয়েছে। মাবুদ তুমি কবুল করে নাও। আর একজন তোমার বান্দা অস্থায়ী আল্লাহ কারো হাত থেকে কিনে যে 200 টাকা আল্লাহ তোমার নামে দান করেছে। এই আল্লাহ মেহেরবান, তুমি আমাদের দয়া করে নাও, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। নাসির শেখ 1000, সারুয়া শেখ 500 টাকা দাতা, হাজি বরকাতুল্লাহ 500, বেনামি 1000, সাদেক শেখ 5000, বেনামি 2000, জিয়ারুল ইসলাম 500। মাশাআল্লাহ, দাদার নাম কি? 1 2 3 4। কিন্তু আলমগীর দা আরো 2000 দিতে পারবে এরকম লাগছে। জি আলমগীর দা আল্লাহ কবুল করুক। 2000 টাকা দিয়ে সোজা হাঁটা দিয়েছে। মাবুদ কামাইতে বরকত দাও। 2 কেন আল্লাহ, 2000 কেন আল্লাহ, 20 লাখ টাকার ব্যবস্থা করে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ এই 2000 টাকা দিয়ে আল্লাহ 1 মাস মাছ মাংস কিনে খেতে পারতো, আল্লাহ পরিবার আনন্দ করতে পারতো, আল্লাহ খেলো না। 2000 টাকা পানিতে ফেলে চলে গেল না গো আল্লাহ। না সে বিশ্বাস তোমার বান্দার আছে। আমি এমন জায়গায় টাকা দান করলাম এটা আমার পানিতে পড়বে না, আগুনে জ্বলবে না। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। লিল্লাহি তাকবীর। মুনওয়ার বিবি 1000, মুশরিকুল্লাহ নুসরাতুল্লাহ 500, আলী শেখ 500, আনারুল 500, জি শাহজাহান শেখ 3000, মুকুল 1000, মেজারুল শেখ 500, মোহাম্মদ কাজেম 500, মেহরাব শেখ 500, বেনামিতে 500, একজন 3000, 200, হোসনারা বিবি 2000। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আনজার শেখ 1000 টাকা দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। এই দেখো এই আমার ভাই বলছে আমি 100 টাকা 200 টাকা দিলাম মৌলী সাহেব, কিন্তু কাহিনী শেষ করতে হবে। কোন কাহিনী গো? অতক্ষণ বলবো না যতক্ষণ এই সামনে থেকে 5000 টাকার একজন না আসবে। জি আমিও ঘাট চেপে ধরে আছি। জি বলবো ইনশাআল্লাহ, বলে যাবো ইনশাআল্লাহ রাজি। ও আল্লাহর বান্দা, আমাদের জীবনে কোনোদিন অহংকার হবে না, এই আশা রেখে আজকে উঠবো ইনশাআল্লাহ। মামুন খবরদার অহংকার করবেন না। আমানুল্লাহ শেখ 2000, হাজি আব্দুল মাজেদ 500, এমরুল কায়েস 5000, ইস্তুন বেওয়া 1000, বেনামি 100, মিনাল শেখ 2000, হুসাইন 500 400, হাবিবুর শেখ 1000, মহিবুর শেখ 1000, আব্দুর রাকি 1000, আব্দুল বাসির 1000, বেনামি 500 500,000। মাশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, চাদর যাদের কাছে গিয়েছে আপনি ফাঁকা থাকবেন না, মন খোলার রাস্তায় 10 টাকা হলো দান করেন। যদি পকেটে রাখা থাকে বিসমিল্লাহ বলে চাদর হাতটা দেন, আল্লাহ যদি আপনার জান্নাতে হাত বলে কবুল করে নেয়। ও আল্লাহর বান্দা, এমনও কিছু লোক আছে চাদরে হাত ঢুকে চাদর থেকে টাকা বের করে নেবে। জি নাউজুবিল্লাহ মিন জালিক। যে সমাজে যেটা অসভ্যতা শুরু হয়েছে সেটা দেখছি বাবা। কি দেখছি জানেন? কিছু কিছু ইতর ছেলে জন্ম নিয়েছে যাদের গাঁজা খাওয়ার দরকার, পয়সা বাপের নাই, পয়সা দিচ্ছে না, ফকির মিসকিন দান করতে গিয়েছে, অন্ধ লোক দান করছে, দে বাবারে দে বাবারে দে বাবারে, ওই 3 টাকা দিতে গিয়ে ফকিরের কাছ থেকে 10 টাকা উঠিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ওটা কে? ওই মুসলমানের বেটা। চোখের দেখা গল্প, চোখের দেখা গল্প আপনাকে শোনাচ্ছি। ফকিরকে 2 টাকা দিয়ে ফকিরের কাছে 10 টাকা ছিনিয়ে নেয়, এরকম ছেলে এরকম মুসলমান দুনিয়াতে জানি না। জাহিদ 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বুল আলামিন ছোট্ট ছেলে হাতে দিয়ে পাঠিয়েছে, কিন্তু ছেলেটা মুসলমানের ছেলে। এই 500 টাকা ফের রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্র, রব্বুল আলামিন টাকাটা নিয়ে সোজা দোকানে দৌড় মারা উচিত ছিল, কি বলেন?
দোকানে গেলে খেলনার শেষ ছিল না, আনন্দের শেষ ছিল না। কিন্তু মুসলমানের ছোট বাচ্চাটাও জানে আল্লাহর নামে দান করতে হয়, আর আল্লাহকে দান করলে কবর আযাব বন্ধ হয়, আল্লাহকে টাকা দিয়ে আল্লাহ খুশি হয়, আল্লাহ বিপদ মুক্ত করে দেয়। সব বাচ্চাগুলো জানে মাবুদ রে, তোমার বান্দাদের অন্তরকে নরম করে দিয়ে মাদ্রাসার প্রেমিক বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বলেন। আশরাফ আলী আশরা থেকে 5,000 টাকা দাতা। বদর শেখ 2,000, মুসা মোহাম্মদ 5,000, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে 25,240 টাকা দান চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয় এই দানের ভিতরে ভান্ডার স্বামীর আছে। আল্লাহ গো, তুমি কবুল করে দিয়ে তাদের একটা নিয়ামত দিয়েছো। স্বামীর কাছ থেকে জ্ঞান 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 করে টাকা নিতে হয় না। স্বামী যদি কিছু বলে তো স্বামীকে 500 টাকা দেখার মতো শক্তি তুমি করে দিয়েছো। হ্যাঁ র, সামনে ইলেকশনের জন্য আবার 500 নয় 1000 বেড়ে গিয়ে 2000 করে দেয়, আর সেই মা বোন দিদি আমার জন্য মাদ্রাসায় দিতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রাখছি মা বোন। কিন্তু টাকাটা দিয়ে না, যদি টাকা না দেয় তো ওই দুয়াটা করবো যেন ভান্ডারটা না বাড়ে। ওই জি সাইদুল শেখ রাজারামপুর থেকে 2000 টাকা, সাজ্জাদ আলী সাহেব 1000 টাকা, আলিয়ারা বিবি 10,000 টাকা হয়ে গেছে তো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য একটা ফ্যান দিবেন গো? বলে মাওলানা ফ্যান দিয়ে কি হবে? এটা সাদকাতুল জারিয়া। ফ্যান হলো সাদকাতুল জারিয়া। টিউবওয়েল বসিয়ে দেওয়া সাদকাতুল জারিয়া, এক সেট কিতাব কিনে মাদ্রাসায় দিয়ে দেওয়া সাদকাতুল জারিয়া। যেগুলো ব্যবহার যোগ্য সেগুলো সাদকাতুল জারিয়া। কোন কি আল্লাহর বান্দা আছেন একটা ফ্যান দিতে পারবেন? 3 মাস পরে দিয়েন, 5 মাস পরে দিয়েন। ফ্যানের দাম 1500 টাকা। অত নরমাল ফ্যান মাদ্রাসায় যদি লাগান তো ছুটে পড়ে 3টে ছেলে মরবে। জি, আল্লাহকে খুশি করার জন্য 1500 টাকা দামের, 1500 টাকা দামের একখানা ফ্যান আল্লাহকে দেন। মাওলানা লাভ কি হবে? যদি ফ্যান কবুল হয়ে যায়, ফ্যান আকাশের মাটিতে ঘুরবে, ছাদের ময়দানে ঘুরবে। কিন্তু বন্ধুরা আমার, যত ছেলে এই ফ্যানের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই করে করে কোরআন তেলাওয়াত করবে, ফ্যানের নিচে বসে বসে আল্লাহর জিকির আজকার করবে, ফ্যানের নিচে বসে বসে নামাজ পড়বে। রব বলছেন এই ফ্যানের ভালোবাসা কবরের মাটিতে পৌঁছে দেওয়া দায়িত্ব আমি আল্লাহর, এটা পৃথিবীর কেউ জানে না। কোন আল্লাহর প্রেমিক একটা ফ্যান? এটা একটা বস্তু আপনি দিচ্ছেন, যেটা ফ্যান ঘুরবে। আপনার ফ্যানের হাওয়া খেয়ে এই মাদ্রাসা লাখ লাখ ছেলে মানুষের জন্য যাবে। কে একজন ফ্যান? কি নাম দাদা? সাইদুল সাহেব একখানা ফ্যান মাদ্রাসার জন্য 1500 টাকা দাম একটা বস্তু দান করেছে। হ্যাঁ, আপনি কবর শান্তি পেতে হলে, কবর শান্তি নিতে হলে আপনাকে একখানা ফ্যান দিতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্দুল আউয়াল সাহেব 2000 টাকা দাম দিয়েছে। রব্বুল আলামিন মানুষটা আগে টাকা মনে করে না, মাবুদ গো ফ্যান দিয়েছে। আল্লাহ আব্দুল আউয়াল 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, সম্মানের মাঝে সম্মান বাড়িয়ে দাও। মুসলমান তোমার ভয় করে আল্লাহ, এই মুসলমানকে বিপদ থেকে উদ্ধার করে দাও। এতগুলো মুসলমান সামনে বসে আছে আল্লাহ, আমরা সবাই আনন্দে আনন্দ করে বসে আছি রব্বুল আলামিন। কিন্তু ফিলিস্তিনের মাটিতে আল্লাহ হাজার মা হাজার ছেলেরা কান্নাকাটি চলছে। আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ গো, ফিলিস্তিনের মাটিকে তুমি বিশেষ করে সাহায্য করো। সকলে বলো আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, ছোট ছোট নাবালক বাচ্চারা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আল্লাহ, তারা কি দোষ করেছে, তারা কি অন্যায় করেছে, তাদের উপর আঘাত চলছে রব্বুল আলামিন। তাদেরকে দেখে তুমি তাদের বাপ মাকে হেফাজত করো আল্লাহ। নাবালক শিশুগুলো ফেল ফেল করে তাকিয়ে আছে, ইয়া আল্লাহ তারা বাঁচবে কিনা আশা করতে পারা যায় না। মাবুদ গো, এই ছোট বাচ্চাকে কবুল করে নি আল্লাহ। এলাকার পৃথিবীর যত মুসলমান আছে সবাইকে তুমি বাঁচিয়ে নাও, শান্তি দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান শেখ 10,000 টাকা দাতা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
শুকরউদ্দিন শেখ বাপ মার জন্য একখানা ফ্যান দিয়েছে। এই কোন শুকরউদ্দিন সাহেব যে বাপ মাকে মনে করে নিয়ে একখানা ফ্যান দিয়েছে। অনেক লোক এখনো বসে আছেন, অনেক মা এখনো বসে আছেন, অনেক বোন বসে আছেন, দাদা বন্ধু বসে আছেন, যারা 2 মাস 3 মাস 8 দিন 10 দিন থেকে বাপ মার সঙ্গে কথা বলেন না। এরকম লোক আপনাদের এখানে বসে আছে। আর কিছু লোককে দেখেন শুকরউদ্দিন ছুটে এসে বাপ মার জন্য একখানা ফ্যান দান করেছে। ও আল্লাহর বান্দা, আপনার আব্বা আপনাকে জন্ম দিয়ে সুস্থ একটা মানুষ বানিয়ে চলে গিয়েছে, আপনার বাপের জন্য আপনাকে দান করতে হবে তা কিন্তু নয়। আপনার বাপের জন্য আপনাকে দান করতে হবে না এটা বলছি না। আপনি একটা ফ্যান দিয়ে 1000 টাকা দিয়ে একটা 500 টাকা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি একজন এই এলাকার সমাজের মানুষ, আমি 500 টাকা দিলাম, আল্লাহ আমার উদ্দেশ্য আমার জীবনকে তুমি পরিশুদ্ধ করো। আর আমি দোয়া করছি আল্লাহ তুমি আমার বাপের কবর আযাব বন্ধ করো, আমার মার কবর আযাব বন্ধ করো। এই দোয়া আপনাকে করতে হবে। আল্লাহর বান্দা একটা 500 টাকা জরিমানামূলক দিয়ে আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ আমার আব্বা আমার কবর আযাব তুমি বন্ধ করে দাও যদি বিপদে থাকে। এই কথা আপনাকে বলতে হবে। ও মুসলমান, এই কেমন ছেলে শুকরউদ্দিন ছুটে এসে বাপ মার জন্য 1500 টাকা দিয়ে একটা ফ্যান দিচ্ছে। আপনি পারলেন না? আপনার বাপ আপনার জন্য সংসারে কিছু রেখে যায়নি? অবশ্যই রেখে গিয়েছে, কিন্তু আপনার ছেলে মেয়ে কিনে আপনি পাগল হয়ে গিয়েছেন, মা বাপকে ভুলে গিয়েছেন। লিল্লাহি তাকবীর। আশরাফ আলী সাহেবের স্ত্রী, উনি তো দিলেন 5000 টাকা, ওনার স্ত্রী বলছেন বাপ মা